वैकुण्ठ गुणानुवर्णने वैकुण्ठ गुणानुवर्णने। ওকে, হরে কৃষ্ণ। তো আমরা ধারাবাহিক আলোচনায় ব্রহ্মসংহিতায় আমরা গতকাল শ্লোক সংখ্যা 39 38 পর্যন্ত আমরা আলোচনা করেছি গতকালকের শেষ শ্লোকটি ছিল ভাগবত ভক্তির অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো ব্রহ্মসংহিতার মূল শ্লোকটি কি ছিল? মূল শ্লোক ব্রহ্মসংহিতার সার বলা যায় যাকে। প্রকৃতপক্ষে ব্রহ্মসংহিতা মূলত ব্রহ্মসংহিতার 7 অধ্যায়, তার মধ্যে ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু তিনি এই পঞ্চম অধ্যায়কে বিশেষ করে দক্ষিণ ভারত থেকে উদ্ধার করেছেন। আবার পঞ্চম অধ্যায়ের মধ্যে শ্লোক 1 এবং শ্লোক 29 থেকে শেষ পর্যন্ত 56-57 পর্যন্ত এইগুলো হচ্ছে মূল আলোচ্য বিষয় ব্রহ্মসংহিতা। তো আমরা মূল শ্লোকটি যা ছিল, যেটি হচ্ছে বাকি সেই মূল শ্লোকটিকে বিস্তারিত করা হয়েছে পরবর্তী 29 থেকে। সেই মূল শ্লোকটি হচ্ছে ঈশ্বরা পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ কারণম। ওকে, ঠিক আছে। তাহলে হৃদয়ানন্দ প্রভু, আপনার কাছে মনে হয় কোনো সমস্যা হচ্ছে ওখানে নেটওয়ার্কে। এনিওয়ে, তো প্রথম শ্লোকে যেখানে ভগবান শ্রীকৃষ্ণ তার মূল স্বরূপ বা তার ওভারঅল ফিচারকে সংক্ষেপে এক শ্লোকে ব্রহ্মা তিনি বর্ণনা করছেন। ব্রহ্মাজি তিনি বলছেন ঈশ্বর পরম কৃষ্ণ। পরমেশ্বর হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ। 1 নম্বর শ্লোক, সুদীপ চৌহান প্রভু। গুড। 1 নম্বর শ্লোক হচ্ছে মূল শ্লোক। যদি কেউ 1 নম্বর শ্লোকটি বুঝতে পারেন, উপলব্ধি করতে পারেন হৃদয়ে, তাহলে বাকি পুরো ব্রহ্মসংহিতাই বলতে গেলে তার অন্তস্থ হয়ে গেল। তো প্রথম শ্লোকে বলা আছে পরমেশ্বর হচ্ছেন ভগবান কৃষ্ণ। আমরা বারবার রিভাইজ করার বা রিক্যাপ করার চেষ্টা করছি আগের দিনের ক্লাসগুলো, কেননা ব্রহ্মসংহিতা আমরা এর আগেও বলেছি যে ব্রহ্মসংহিতা হচ্ছে শ্রী চৈতন্য মহাপ্রভুর কথা অনুযায়ী এটি হচ্ছে সমগ্র বেদ সার। ব্রহ্মসংহিতাতে এই কথা বলেছে, বেদ সারেণ স্তোত্রেণ, সমস্ত বৈদিক সিদ্ধান্তের সারাতিসার হচ্ছে ব্রহ্মসংহিতা। ব্রহ্মসংহিতায় শ্লোক 1-এ ভগবানের ভগবত্তা, পূর্ণ ভগবত্তাকে ব্রহ্মাজি বলছেন, এবং 29 থেকে শুরু করে শেষ পর্যন্ত তিনি আবার ভগবানের সঙ্গে সম্পূর্ণ জড়জগৎ, চিৎ জগৎ, বিভিন্ন দেবদেবীরা, ভগবানের অবতার, ব্রহ্মজ্যোতি, পরমাত্মা, সব কিছুর এক 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 করে বিস্তারিত বর্ণনা করা হয়েছে। এবং প্রকৃত সিদ্ধান্ত, এক একটি শ্লোক পূর্ণরূপে সিদ্ধান্ত, কেন ব্রহ্মা স্বয়ং যিনি হচ্ছেন ভগবানের প্রথম সৃষ্ট সন্তান, তিনি এই সিদ্ধান্ত দিচ্ছেন। সুতরাং এর উপরে শ্রেষ্ঠ সিদ্ধান্ত আর কিছু হতে পারে না। এবং ব্রহ্মসংহিতাতে বলা আছে বেদ সারেণ। 28 নম্বর শ্লোকে বলা আছে যে ব্রহ্মা তিনি যখন গায়ত্রী মন্ত্র প্রাপ্ত হলেন, গায়ত্রী মন্ত্র প্রাপ্ত হবার পর গায়ত্রীম গায়তস্তস্মাদধিগত্য সরোজজঃ সংস্কৃতশ্চাদি গুরুণা দ্বিজতামগত্যত। তিনি যখন গায়ত্রী মন্ত্র লাভ করলেন তখন দ্বিতীয় শ্লোক, তখন দ্বিতীয় জন্ম তার হলো, দ্বিজত্ব তিনি প্রাপ্ত হলেন। এবং দ্বিজত্ব প্রাপ্ত হবার পর এটি দ্বিজত্ব প্রাপ্ত হবার পর তিনি ভগবানের কাছ থেকে গায়ত্রী মন্ত্র লাভ করে দ্বিজত্ব প্রাপ্ত হলেন, এবং দ্বিজত্ব প্রাপ্ত হয়ে তিনি ভগবানকে তিনি সংস্কৃত হলেন। সংস্কৃত মানে যেমন বলা হচ্ছে যে প্রত্যেকেই জন্ম সঙ্গে সঙ্গে সে ব্রাহ্মণত্ব প্রাপ্ত হয় না, ব্রাহ্মণত্ব দীক্ষার মাধ্যমে লাভ করা হয়। তো যখন ভগবানের কাছ থেকে, ভগবান হচ্ছেন আদিগুরু না, বা আদিগুরুর কাছ থেকে যখন ব্রহ্মা তিনি গায়ত্রী মন্ত্র লাভ করলেন, তখন তিনি সরি, আমি মানে এখানে লিখেছি ব্রহ্মসংহিতা আজকে ডে 5, সরি, এটা ডে 4 হবে আজকে। এনিওয়ে, তো
প্রথম গুরুদেবের কাছ থেকে, আদিগুরুর কাছ থেকে গায়ত্রী মন্ত্র লাভ করবার পর যখন তিনি স্তোত্র দ্বারা বেদসারেণ স্তোত্রেণ সমস্ত বৈদিক শাস্ত্রের সারাতি সার যেই স্তোত্র, তার দ্বারা তিনি ভগবানকে স্তব করলেন। তো এখন আমরা এর মধ্যে দেখব যে এই ব্রহ্মসংহিতায় যেমনটা আমরা বলছিলাম যে সিদ্ধান্ত কিভাবে দেওয়া হচ্ছে, যেমন আমরা প্রথম শ্লোকে আলোচনা করা হয়েছে যে ঈশ্বর ও পরম কৃষ্ণ, সমস্ত ঈশ্বরদেরও, সমস্ত নিয়ন্ত্রণকর্তাদেরও বা নিয়ন্ত্রকদেরও পরম নিয়ন্ত্রণকর্তা হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ। তারপর তিনি হচ্ছেন ঈশ্বর পরমেশ্বর সচ্চিদ আনন্দ বিগ্রহ। তিনি কিরকম? তিনি সৎ, চিদ এবং আনন্দময়। সৎ মানে নিত্য, চিত মানে চিন্ময় বা চেতনাময়, এবং এই জগতে সবকিছু অনিত্য। যেমন আমাদের যে রূপ রয়েছে অনিত্য রূপ, আমাদের এক্সিস্টেন্স, আমাদের পুরো অস্তিত্বটি অনিত্য। আমরা আজকে আছি, কালকে আমরা নাও থাকতে পারি, কালকে আমরা থাকবো না। তো আমরা এখানে সবকিছু অচেতন। এখানে আমাদের যত রূপ দেখা যায় এই জড়জগতে সবকিছু অচেতন রূপ। এখন মনে হচ্ছে যে আমি চেতন, রাইট? আমি কথা বলছি, আমি হাত নাড়াচ্ছি, কিন্তু এই চেতনা আসছে কোত্থেকে? এই দেহের থেকে নয়, চেতনা আসছে আত্মা থেকে। জড় বস্তু যদি আত্মা ভেতরে না থাকে তাহলে সবকিছুই জড় বস্তু, এবং জড় বস্তু মাত্রই অচেতন বা অচিত, অসৎ, অচিত এবং নিরানন্দময়। আমরা গতকালকে আলোচনা করেছিলাম কিভাবে দেহটি শুধু দুঃখের আকার, সুখের আকার নয়, বরং দেহের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ কেবল দুঃখ প্রদান করে। কিন্তু ভগবান হচ্ছেন সৎ, নিত্য, তিনি চিত, তিনি চেতনাময়, তিনি পূর্ণ চেতন এবং তিনি আনন্দময়। তো ভগবানের নিত্য অংশ হবার কারণে জীব রূপে আমরাও প্রকৃতপক্ষে সৎ, চিদ এবং আনন্দময়। কিন্তু যেহেতু এখন আমরা এই মুহূর্তে আমাদের সত্যিকারের যে স্বরূপ, আমাদের যে প্রকৃত স্বরূপ আত্মা মাধ্যমে আমরা আমাদেরকে পরিচয় দিচ্ছি না, আমরা আমাদেরকে পরিচিত করাচ্ছি দেহের মাধ্যমে, দেহাত্ম বুদ্ধির দ্বারা। শিল প্রভুপাদ যেটাকে বলতেন বডিলি কনসেপশন অফ লাইফ, জীবনের দেহগত ধারণা, সমস্ত কিছু আমরা দেহের ভিত্তিতে চিন্তা করছি। তাই জন্য আমরা অসৎ, আমরা অচিত এবং আমরা নিরানন্দময়। কিন্তু যখনই আমরা জীব, আমাদের প্রকৃত যে জীবাত্মা, আমরা যে আত্মা, আমরা সেই স্বরূপে যখন আমরা চিন্তা করব, দেহগত ধারণার ভিত্তিতে নয়, আত্মাগত ধারণার ভিত্তিতে, বডিলি নয়, স্পিরিচুয়াল, স্পিরিট, আত্মার ধারণার ভিত্তিতে, তখন আমরা সঙ্গে সঙ্গে এই জগতে থেকেও আমরা সচ্চিদ আনন্দময় হতে পারি। এবং যতক্ষণ না পর্যন্ত আমরা সচ্চিদ আনন্দময় চেতনার স্তরে না আসতে পারছি, ততক্ষণ পর্যন্ত পূর্ণ সচ্চিদ আনন্দময় যিনি, অর্থাৎ আদি পুরুষ গোবিন্দ, তার সঙ্গে আমরা মিলিত হতে পারবো না, বা আমরা প্রকৃত গন্তব্যে পৌঁছে আমাদের জীবনের সার্থকতা অর্জন করতে পারবো না। তাই এই সম্পূর্ণ অস্তিত্বের, এই সম্পূর্ণ জড় জগতের সৃষ্টির উদ্দেশ্যই হচ্ছে আমাদেরকে সুযোগ দেওয়া। ভগবান আমাদেরকে সুযোগ দিয়েছেন যে আমরা আমাদের চেতনাকে যেন সচ্চিদানন্দময় স্তরে নিয়ে আসি, তৎক্ষণাৎ আমরা ভগবানের সঙ্গে যুক্ত হতে পারব। সচ্চিদানন্দময় ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ, এবং সমস্ত কিছুর যে আদি, তারও আদি যিনি, তিনি হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ। তো ব্রহ্মাকে যদি আমরা আদি ধরি, তাহলে ব্রহ্মারও যিনি আদি, তিনি হচ্ছেন কৃষ্ণ। এবং যদি অনাদিরও কিছু আদি থাকে, তাও ভগবান শ্রীকৃষ্ণ। সর্বকারণ কারণ, সমস্ত কারণের তিনি পরম কারণ। এই সিদ্ধান্ত হচ্ছে মূলত কৃষ্ণ ভাবনামৃত। কৃষ্ণ ভাবনামৃত এই প্রিন্সিপালের উপরেই দাঁড়ানো। ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্বকারণ কারণ। ভগবান শ্রীকৃষ্ণ পরমেশ্বর, তিনি পরম ভোক্তা, তিনি সবকিছুর পরম নিয়ন্ত্রণকর্তা, তিনি সচ্চিদানন্দময়, সমস্ত কিছুর আদিরও আদি তিনি, অনাদিরও আদি তিনি, এবং তিনি হচ্ছেন সর্বকারণের পরম কারণ, সর্বকারণ কারণ, সমস্ত কারণের। তাই যখন এই জগতে কোনো কিছু ঘটছে, তার পেছনে আমরা যার যার হস্তক্ষেপ আমরা দেখব, তিনি হচ্ছেন শ্রীকৃষ্ণ। এই প্রসঙ্গে আমরা এর আগেও আলোচনা করেছিলাম যে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বলেছেন মঙ্গলময়ের সবই মঙ্গল। এই কথা বিশ্বাস করার নামই হচ্ছে কৃষ্ণ ভাবনামৃত বা কৃষ্ণ ভাবনাময় হওয়া। শিল প্রভুপাদ সেই কথাকেই তিনি প্রতিধ্বনি করে তিনি বলছেন যে ভগবান শ্রীকৃষ্ণ যা করেন তা সবকিছু আমাদের জন্য পরম মঙ্গলময়, বা সবকিছুর পেছনে ভগবানই হচ্ছেন মূল কারণ। এই কথা স্মরণ রাখার নাম হচ্ছে কৃষ্ণ ভাবনামৃত। তাই কৃষ্ণ ভাবনাময় হওয়া কঠিন কিছু নয়।
সবকিছু ভগবানের ইচ্ছাতেই ঘটছে। আমরা অনেক সময় বিভিন্ন কিছুর পেছনে যুক্তি খুঁজি, তর্ক খুঁজি। যেমন কিছুদিন আগেও ২-৩ দিন আগেও ক্লাসে আমরা আলোচনা করছিলাম। শ্রীশ্রীমদ ভক্তিচরণ স্বামী গুরু মহারাজের অপ্রকটকে নিয়ে অনেকে অনেক ধরনের মন্তব্য করছেন। অনেকেই এখনো বুঝে উঠতে পারছে না কেন ঘটছে। কিন্তু আপনি যদি অনাদির আদি গোবিন্দ সর্বকারণ কারণম বলে কৃষ্ণকে জানেন, তাহলে এটা বোঝা কি খুব কঠিন যে সবকিছুর পেছনে তার হাত আছে। তো মহারাজকে ভগবান তার নিত্য সেবায় তিনি যুক্ত করে নিয়ে গেছেন, অন্য কোনো ব্রহ্মাণ্ডে তার বিশেষ সেবা সম্পাদন করার জন্য। তাই যে কোনো কিছু এই জগতে ঘটছে না কেন, তার পেছনে ভগবানের পরম অনুমোদন রয়েছে। তো এইভাবে আমরা যখন এইটি হচ্ছে কৃষ্ণ ভাবনামৃত, সবসময় কৃষ্ণ চিন্তায়, কৃষ্ণ চেতনায় থাকা। কৃষ্ণ চেতনা মানে কি? কৃষ্ণ চেতন বা কৃষ্ণ চেতনা মানে কি? যে কোনো কিছুতে কৃষ্ণকে দেখা, কৃষ্ণকে অনুভব করা, তার নাম কৃষ্ণ ভাবনা। যে কারণে আমরা ভাগবত গীতা যখন আলোচনা করছিলাম বিভূতি যোগে বা বিশ্বরূপ দর্শন যোগে, যে কেন ভগবান তার বিভূতি এই জগতে তিনি দেখালেন, তিনি অর্জুনের কাছে কেন ব্যাখ্যা করলেন। মানে এই বিভূতি ব্যাখ্যা করার মধ্য দিয়ে ভগবান আমাদেরকে সুযোগ করে দিলেন যে আমরা যেন সবসময় সব কিছুতে তাকে দেখতে পারি। যেমন এই ব্রহ্মসংহিতা আরেকটি বিশেষ একই একই সিদ্ধান্তকে দিচ্ছে। এই ব্রহ্মসংহিতা বর্ণনা করা হচ্ছে দুর্গা দেবীকে, জড়া প্রকৃতির সঙ্গে ভগবানের কি সম্পর্ক, দুর্গা দেবীর সঙ্গে ভগবানের কি সম্পর্ক, মহাদেব শিবের সঙ্গে ভগবান কি সম্পর্ক, গণেশজির সঙ্গে ভগবান কি সম্পর্ক, সূর্য দেবতার সঙ্গে ভগবানের কি সম্পর্ক, নির্বিশেষ ব্রহ্মজ্যোতির সঙ্গে ভগবানের কি সম্পর্ক, সমস্ত কিছুতে ভগবানকে চিন্তা করা। তাই আমাদের এই সম্পূর্ণ কৃষ্ণ ভাবনামৃতের আন্দোলনের মূল উদ্দেশ্য হচ্ছে সততম স্মর্তব্য বিষ্ণু বিস্মর্তব্য ন যাত উচিত। আমরা যেন সর্বদা কৃষ্ণ ভাবনাময় থাকতে পারি, কারণ মৃত্যুকালে সেটি আমাদের চরম পরীক্ষা হয়ে দাঁড়াবে, যে আমরা তখন ভগবানকে স্মরণ করতে পারছি। এখন আমরা অনেক কিছু করছি, কিন্তু যদি আমরা মৃত্যুর সময় ভগবানকে স্মরণ করতে না পারি, তাহলে আমাদের সমস্ত কিছু বৃথা হয়ে যাবে। আমরা আবার আমাদেরকে আরেকবার আসতে হবে, যতক্ষণ না পর্যন্ত আমরা কৃষ্ণ ভাবনাময় হয়ে এই জগৎ থেকে বিদায় গ্রহণ করতে না পারছি। সেজন্য মহাত্মারা, শ্রীশ্রীমদ ভক্তিচরণ স্বামী গুরু মহারাজের মতো মহাত্মারা, তারা আমাদেরকে সেই সুযোগ দিচ্ছেন, তাদের নিজেদের জীবনের মধ্য দিয়ে তারা দেখিয়েছেন এবং আমাদেরকে সুযোগ করে দিচ্ছেন তাদের শিক্ষা থেকে গ্রহণ করে, যেন আমরা সর্বদা কৃষ্ণ ভাবনাময় থাকি, ভগবানের শরণাগত হয়ে থাকি। ভগবত চরণে প্রপত্তি যখন হবে, তখনই শুদ্ধ ভক্তি শুরু হবে। প্রথমে ভগবানের কাছে যেমন আমরা পড়ছিলাম, বন্থাস্তু কোটি শত বৎসর সংপ্রগম্য বায়রথাপি মনসু মুনি পুঙ্গবানম, দীর্ঘকাল কোটি শত বৎসর ধরে আরাধনা করবার পর যোগী মুনি ঋষিরা তারা ভগবানের নখাগ্র ভাগ পর্যন্ত মাত্র স্পর্শ করতে পারে। যোগী বা জ্ঞানীরা তারা তারা ভগবানকে পূর্ণরূপে জানতে পারেন না, কেননা তারা যেই পন্থাকে অবলম্বন করেছেন সেটি একটি ভুল পন্থা। প্রকৃত পন্থা হচ্ছে ভক্তির পন্থা, কিন্তু তাদের পন্থাটি হচ্ছে ঘুর পথ, এবং সেই ঘুর পথে যখন তারা ভগবানকে জানতে যাবেন, তখন তারা ভগবানকে প্রকৃত রূপে জানতে পারবেন না। কেবল ম্যাক্সিমাম, সর্বোচ্চ তারা ভগবানের নখাগ্র ভাগ পর্যন্ত তারা জানতে পারবে। সেই জন্য ভক্তি যোগের মাধ্যমে ভগবানকে জানা যায়। সে কথাই আমরা গতকালকে আলোচনা করছিলাম। প্রেমাঞ্জনচ্ছুরিত ভক্তি বিলোচনেন সন্ত সদৈব হৃদয়েষু বিলকয়ন্তি ইয়ং শ্যাম সুন্দরমচিন্ত গুণস্বরূপম গোবিন্দমাদি পুরুষম তমহং ভজামি। যিনি প্রেম রূপঞ্জন, ভগবানকে দেখা খুব সহজ। সহজ না কি? সহজ। আমরা প্রতিদিন মন্দিরে যাচ্ছি, ভগবানকে দেখছি, বা গৃহে ভগবান রয়েছেন, সর্বত্রই ভগবান রয়েছেন। তো বিশেষ করে গৃহে বা মন্দিরে ভগবত শ্রী বিগ্রহ রয়েছে। বিগ্রহ এবং ভগবানের কোনো রকম ভেদ নেই। যে বিশ্বাসহীন, সে ভগবান সামনে দাঁড়িয়ে থাকলেও সে দেখতে পাবে না। আর যার বিশ্বাস রয়েছে, সে সবকিছুতেই ভগবানকে দর্শন করতে পারে। সর্বত্র তার কৃষ্ণ স্ফূর্তি ঘটবে। তার জন্য কি লাগবে? প্রেম রূপ অঞ্জন লাগবে, প্রেমের কাজল পড়তে হবে। তাহলে
যারা প্রেমরূপ কাজল তাদের চোখে পড়েন তারা হচ্ছেন সন্ত। সন্ত মানে সাধুজন, সাধু ব্যক্তি। সন্ত তারা বৈশিষ্ট্য হচ্ছে তারা হৃদয়ে সর্বদা কৃষ্ণকে দর্শন করতে পারে। তো যারা সর্বদা কৃষ্ণকে দর্শন করতে পারেন তারাই প্রকৃতপক্ষে সাধু, তারাই প্রকৃতপক্ষে সন্ত। আর বাকিরা হয়তো চেষ্টা করছে সাধু হবার, কিন্তু প্রকৃতরূপে তিনি পূর্ণ সাধু, আদর্শ সাধু, যিনি সর্বক্ষণ ভগবানকে দর্শন করছেন। ওকে, নেক্সট শ্লোক আমরা 39 থেকে আজকে শুরু করব। রামাদিমূর্তিষু কলনিয়মেন তিষ্ঠन् নানাবতারম অকরুদ্ভুবনেষু কিন্তু কৃষ্ণঃ স্বয়ং সমভবৎ পরমপুমানজো গোবিন্দমাদিপুরুষম তমহং ভজামি। রাম আদি মূর্তি সুকলা, কলা মানে অংশের অংশ বা অংশ বা অংশের অংশ। তো রামাদি মূর্তি সু ভগবান, আমি সেই আদিপুরুষ গোবিন্দকে আমি ভজনা করি, যিনি রাম, নরসিংহ, বরাহ ইত্যাদি বিভিন্ন আদি রূপ, তার যে সমস্ত রূপ রয়েছে, আদি মানে আরো অন্যান্য, রাম আদি ইত্যাদি আরো সমস্ত মূর্তিতে যিনি নিজেকে বিস্তার করেছেন। কলা নিয়মেন, রামাদি মূর্তি কলা নিয়মেন তিষ্ঠন, তিষ্ঠন মানে বিরাজ করা, তিনি বিভিন্ন অবতারে তিনি বিরাজ করছেন। নানা অবতারম অকরুদ ভুবনেষু কিন্তু, এবং তিনি নানা অবতারম অকরুদ, তিনি নানা অবতার ধারণ করে নানা রূপে তিনি অবতীর্ণ হচ্ছেন। হ্যাঁ, এবং তিনি এইভাবে সারা ভুবনে তিনি নিজেকে বিস্তার করছেন, অবতীর্ণ করছেন। কৃষ্ণ স্বয়ং, কিন্তু কৃষ্ণ স্বয়ং, কিন্তু যদিও তিনি বিভিন্ন রূপে বিভিন্ন অবতারে তিনি নিজেকে বিস্তার করেছেন, কৃষ্ণ স্বয়ং সমভবৎ, কিন্তু তিনি কৃষ্ণ, তিনি হচ্ছেন মূল আদি পুরুষ, পরম পুমান। পুমান মানে পুরুষ, পরম পুরুষ। ভগবান কৃষ্ণ হচ্ছেন পরম পুরুষ। গোবিন্দমাদি পুরুষম তমহং ভজামি, এখানে ভগবানের বিভিন্ন অবতারের সঙ্গে তার বর্ণনা করা আছে। তো যেমনটা আমরা দেখছিলাম যে শ্লোক 29, যদি আমরা শ্লোক 29 থেকে দেখি, শ্লোক 29 থেকে শ্লোক 1 নম্বর শ্লোকে ভগবানের পরমেশ্বরত্ব, তার সমগ্র ব্রহ্মসংগীতার সারমর্ম বলা হচ্ছে। শ্লোক 2 থেকে 28 ভগবানের ধাম এবং ভগবান কিভাবে ব্রহ্মার সৃষ্টি হলো সেই কথা বর্ণনা করা হচ্ছে। 29, যেটি আমাদের মূল আলোচ্য ছিল, 29 থেকে শুরু করে 29 নম্বর শ্লোকে ভগবানের ধামের বর্ণনা করা হয়েছে। চিন্তামণি প্রকর সদ্মসু কল্প বৃক্ষ লক্ষাবৃক্ষ, ভগবানের ধাম চিন্তামণির দ্বারা গঠিত, সেখানে কোটি কোটি কল্পবৃক্ষ রয়েছে, সুরভি গাভী সেখানে রয়েছে, লক্ষ্মী সহস্র শত সম্ভ্রম সেব্যমানম, সেখানে লক্ষ লক্ষ ব্রজলক্ষ্মীরা, বৃন্দাবনের কথা বলা হচ্ছে, ব্রজলক্ষ্মীরা সেখানে ভগবানের সেবা করছেন। শ্লোক 30 থেকে 33 পর্যন্ত আমরা দেখছি ভগবানের রূপের বর্ণনা করা আছে। বেণুম কানন্তম অরবিন্দ দলায়তাক্ষম আলোলচন্দ ক্লসদ বানমল্ল বংশী অঙ্গানিয়স এবং অদ্বৈত মৎস্যতমানাদি, এই 4টি শ্লোকে ভগবানের রূপ, ভগবান তিনি দেখতে কিরকম তার কথা পূর্ণরূপে বর্ণনা করা হচ্ছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি ব্রহ্মসংহিতা আমাদের কত ইনফরমেশন দিচ্ছে এবং সমস্ত কিছু ফাইনাল কনক্লুশন দিয়ে দিচ্ছে। কারণ ব্রহ্মাজি বলছেন মানে এর উপর আর কিছু হতেই পারে। তো ভগবানের ধামের বর্ণনা করা আছে, ভগবানের রূপের বর্ণনা করা আছে। এরপর শ্লোক 34 আমরা দেখছি যেখানে বলা আছে যে যা এই অদ্ভুত ভগবানকে, কোন অদ্ভুত ভগবান, ভগবানের মধ্যে যেই বৈপরীত্য ভাব দেখা যায়, মনে আছে শ্লোকটি, অদ্বৈত মৎস্যতমনাদিম অনন্ত রূপম, ভগবান অদ্বৈত কিন্তু তিনি অনাদি রূপ, অনন্ত রূপ, তিনি পুরানো পুরুষ কিন্তু তিনি নবযৌবনাঞ্চ। তো এই যে পরস্পর আপাত বৈপরীত্য দেখা যাচ্ছে ভগবানের মধ্যে, এটি কে বুঝতে পারবে? যাদের অনেক বৈদিক জ্ঞান রয়েছে, যারা অনেক বৈদিক শাস্ত্র অধ্যয়ন করেছে? না, বেদেষু দুর্লভম, বেদ পাঠ করে ভগবানকে বোঝা যাবে না। অদুর্লভম আত্মভক্ত, কিন্তু যারা ভগবানকে ভালোবাসে, প্রেমময়ী সেবার দ্বারা ভগবানকে যারা হৃদয়ে ধারণ করে, তাদের কাছে তিনি অদুর্লভ বা সুলভ। তো শ্লোক 34 সে কথা বলা হচ্ছে। কিন্তু এই ভক্তিযুগের পন্থা ছেড়ে যদি কেউ অন্য পন্থা গ্রহণ করে, কি পন্থা? যোগ এবং জ্ঞানের পন্থা, তাহলে কোটি শত বৎসর ধরেও যদি সে চেষ্টা করে, ইয়ৎ প্রবত সিমনি অবিচিন্ত তত্ত্বে, কেবলমাত্র ভগবানের নখাগ্র ভাগ পর্যন্ত তারা বুঝতে পারবে। ভগবানের নখের অগ্রভাগের যে জ্যোতি,
সেই জ্যোতিতেই যারা জ্ঞানী, সেই ব্রহ্মজ্যোতিতেই তারা অন্ধ হয়ে যায়, বা সেই ব্রহ্মজ্যোতি পর্যন্তই তাদের দৃষ্টি যায়, এর বেশি আর তারা বুঝতে পারে না। তারপরে শ্লোকে বলা হচ্ছে 36-এ বলা হচ্ছে, 35-এ, একোপস্য রচয়িতুম জগদণ্ড কোটি। কিভাবে ভগবান তিনি তার এক বিভূতির দ্বারা তিনি অনন্ত কোটি বিশ্বব্রহ্মাণ্ড সৃষ্টি করছেন, এবং তার মধ্যে তিনি অণ্ডান্তরস্থ পরমাণু চয়ন্তরস্থম, সমস্ত ব্রহ্মাণ্ডে তো প্রবেশ করছেনই, এবং সঙ্গে সঙ্গে তিনি অনুপরমাণুতেও তিনি অবস্থান করছেন। অর্থাৎ ভগবান সর্বত্র সর্বদা সর্বসময়ে তিনি বিরাজমান, সে কথা, সেই সিদ্ধান্ত দেওয়া আছে। শ্লোক 37 দেখা যাচ্ছে যে আনন্দ চিন্ময় রস প্রতিভাবিতাভিস্তাবীর্য, যে ভগবান তার নিজ ধাম গোলক ধাম তিনি সেখানে বসবাস করেন। সেখানে কার সঙ্গে? তার অন্তরঙ্গা শক্তি লাদিনী শক্তি, এবং লাদিনী শক্তির যেই সমস্ত প্রকাশেরা রয়েছেন গোপিকাগণ, তাদের সঙ্গে ভগবান নিত্যকাল সেখানে লীলাবিলাস করছেন। তারপরে শ্লোকে বর্ণনা করা হচ্ছে প্রেমাঞ্জনের ছুরিত, অর্থাৎ এই লাদিনী শক্তি সমেত ভগবানকে যদি দর্শন করতে হয় তাহলে কিভাবে? প্রেম রূপ অঞ্জন, প্রেমের অঞ্জন যাদের চোখে লেগেছে তারাই কেবলমাত্র ভগবানকে দর্শন করতে পারে। আর এই 39 নম্বর শ্লোকে এসে ভগবানের অবতারের কথা বলা আছে। ভগবান বিভিন্ন অবতারে, রাম আদি বিভিন্ন অবতারে তিনি নিজেকে বিস্তার করেন, তারপরও কৃষ্ণ হচ্ছেন স্বয়ং ভগবান। শ্লোক 40, यस्य प्रभा प्रभवतो जगदण्ड कोटि कोटिषु अशेष वसुधादि विभूति भिन्नं तद्ब्रह्म निष्कलमनन्तम् अशेष भूतं गोविन्दमादि पुरुषं तमहं भजामि। যস্য প্রভা প্রভবতো, यस्य প্রভা যার প্রভাবে, যার প্রভা যার আলো, প্রভবতো প্রভবত অর্থাৎ যার শক্তির দ্বারা, যার বিভূতির দ্বারা, জগদণ্ড কোটি কোটি, কোটি কোটিষু, জগদণ্ড কোটি কোটিষু, কোটি 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 ব্রহ্মাণ্ড সৃষ্টি হচ্ছে, এবং বসুধাদি বিভূতি ভিন্নম, এবং বিভিন্ন লোক, বিভিন্ন বসুধা মানে পৃথিবী লোক এবং অন্যান্য লোক তাতে সৃষ্টি হচ্ছে। বিভূতি ভিন্নম, তার ভগবানের অনেক ধরনের বিভূতি রয়েছে, ভিন্ন ভিন্ন বিভূতি রয়েছে। তৎ ব্রহ্ম নিষ্কলম, কিন্তু এত সমস্ত বিভূতি থাকা সত্ত্বেও, এত ব্রহ্মাণ্ড সৃষ্টি হওয়া সত্ত্বেও ভগবানের আরেকটি যে রূপ রয়েছে তার নিরাকার রূপ, অর্থাৎ ব্রহ্মজ্যোতি, সেই ব্রহ্ম তিনি তদ্ব্রহ্ম নিষ্কল, নিষ্কল মানে নিষ্কল মানে যার কোনো কলা নেই, যার কোনো অংশ নেই, তিনি অভিন্ন, এক, তিনি এক। ব্রহ্মের কোনো ভ্যারিয়েশন নেই, ভগবানের রয়েছে, ভগবানের বৈচিত্র্য রয়েছে, ব্রহ্মের নেই, তাই ব্রহ্মকে বলা হচ্ছে নিষ্কল। ভগবান নিষ্কল নন, ভগবান কলা, তার অনেক কলা রয়েছে, এর আগের শ্লোকে বলা আছে। কিন্তু পরের শ্লোকে বলা হচ্ছে ব্রহ্মের কলা নেই। আগের শ্লোকে বলা আছেন রামাদিমূর্তিষু রামাদিমূর্তিষু কলা নিয়মেন তিষ্ঠন নানাবতারম অকরৎ ভুবনেষু, কিন্তু বিভিন্ন তার কলা অবতারে রয়েছে, কিন্তু ব্রহ্মের কোনো কলা নেই, তিনি নিষ্কলম। অনন্তম, এবং তিনি অনন্ত, এই ব্রহ্মজ্যোতি তাও অনন্ত। ভগবান কৃষ্ণ যেমন অনন্ত, তার অঙ্গজ্যোতিও তেমন অনন্ত। অনন্ত অশেষভূতম গোবিন্দমাদি পুরুষম তমহং ভজামি, সেই ভগবান শ্রীকৃষ্ণকে আমি ভজনা করি। এই শ্লোকে ভগবানের ব্রহ্মজ্যোতির কথা বলা আছে। এর আগের শ্লোকে ভগবানের অবতারের কথা বলা হলো, ব্রহ্মজ্যোতির কথা বলা আছে, যে ব্রহ্মজ্যোতি তার উৎসকে শ্রীকৃষ্ণ, সমস্ত অবতারের উৎসকে শ্রীকৃষ্ণ, ব্রহ্মজ্যোতির উৎসকে শ্রীকৃষ্ণ। তাই চরমে ব্রহ্মসংহিতা ভগবানের ভগবত্তা পূর্ণরূপে স্থাপন করছে। শ্রীকৃষ্ণই হচ্ছেন পূর্ণ পরমেশ্বর ভগবান। সমস্ত কিছু বর্ণনা করার মধ্য দিয়ে ব্রহ্মা সেই কথাই বলছেন, যে যা কিছুই বলা হচ্ছে না কেন তার মূল উৎস হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ। ওকে, 41, মায়া হি যস্য জগদণ্ড শতানি সুতে ত্রৈগুণ্য তদ্বিষয় বেদবিতায়মানা সত্তাবলম্বী পরসত্ত্ব বিশুদ্ধ সত্যম গোবিন্দমাদি পুরুষম তমহং ভজামি। 41 নম্বর শ্লোকে বলা হচ্ছে সত্য, রজ এবং তমরূপ ত্রৈগুণ্যময়ী, ত্রিগুণময়ী এই যে মায়া শক্তি ভগবানের,
জড় ব্রহ্মাণ্ড সম্বন্ধী বেদ জ্ঞান বিস্তারিণী মায়া, যার অপরা শক্তি সেই সত্য আশ্রয় স্বরূপ পরসত্য নিবন্ধন বিশুদ্ধ সত্য স্বরূপ ভগবান আদিপুরুষ গোবিন্দকে আমি ভজনা করি। মায়া হি অশ্ব জগদণ্ড শতানি সুতে। মায়া, এই শ্লোকে ভগবানের বহিরঙ্গা শক্তির কথা বলা আছে। এর আগে আমরা শুনলাম ব্রহ্মের কথা, এখন ভগবানের বহিরঙ্গা শক্তি। মায়া, মায়া হি অশ্ব, যার মায়া, যশ মানে যার, মায়া হি অশ্ব জগদণ্ড শতানি সুতে। জগদণ্ড আবার বলা আছে, জগদণ্ড মানে ব্রহ্মাণ্ড, শতানি শত 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 ব্রহ্মাণ্ড, সুতে, সুতে মানে প্রসূতি, যেমন প্রসূতি মা কে বলা হয় যিনি গর্ভবতী মা, যেমন ঠিক তেমনি যিনি সমস্ত ব্রহ্মাণ্ডকে জন্মদান করেন তিনি হচ্ছেন মায়া। মায়া শক্তি ত্রিগুণাত্মিকা, সত্য রজ এবং তমগুণের যে মায়া শক্তি, এই মায়া শক্তি ত্রিগুণাত্মক মায়া শক্তি, ত্রিগুণাত্মিকা মায়া শক্তি, তিনি অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডকে তার গৌণ সৃষ্টির মধ্য দিয়ে তা প্রকাশিত হচ্ছে। ভগবান মুখ্য সৃষ্টিকর্তা আর গৌণ সৃষ্টিকর্তা হচ্ছে মায়াদেবী। ঠিক যেমন পিতার ঔরসে মাতৃগর্ভে সন্তানের জন্ম হয়, ঠিক তদ্রূপ ভগবান হচ্ছেন বীজপ্রদ পিতা এবং মাতা হচ্ছে গৌণ সৃষ্টিকারী, অর্থাৎ তার গর্ভ থেকে এই সমস্ত ব্রহ্মাণ্ড সমূহ প্রকাশ পাচ্ছে। ত্রৈগুণ্য তৎ বিষয় বেদবিতায়মান, এবং এই ত্রিগুণাত্মিকা মায়ার শক্তি তিনি বেদে এই তিন গুণকে নিয়েই কথা বলা আছে, সত্য রজ এবং তমগুণের, এবং এইভাবে তিনি বেদজ্ঞান বিতরণ করছেন। সত্তাবলম্বী পরসত্য, সত্তাবলম্বী পরসত্য বিশুদ্ধ সত্যম। সেই ভগবানকে তিনি হচ্ছেন, এই যে জড়জগতের যে সৃষ্টি রয়েছে, এই সৃষ্টিটি মূলত, সৃষ্টি কার্যটি মূলত রজগুণের দ্বারা হয়, আর পালন কার্য রজ এবং সত্যগুণের মিশ্রণে হয়, আর সংহার কার্য তমগুণের কারণে হয়। তো এই তিনটি যে মিশ্রণ, এটি এই জড়জগতে দেখা যায়। তো এই জড়জগতে এই তিন গুণের মিশ্রণের ঊর্ধ্বে যেটি, সেটিকে বলা হচ্ছে পরসত্য। এই জগতে যে সত্য রয়েছে সেটি মিশ্র সত্য, রজ এবং তমগুণ কখনো কখনো মিক্সড হয়, তাই জন্য সেটি অমিশ্র বা পিওর সত্য নয়। কিন্তু পরসত্য মানে এর উপরে এই তিন গুণের মিশ্রণ নয়, যে বিশুদ্ধ সত্য তার যে স্তর, সে পরসত্য বিশুদ্ধ সত্যম, সেই পরসত্তর স্তরে ভগবান বিশুদ্ধ সত্য শ্রীকৃষ্ণ তিনি সর্বদা অবস্থান করেন। সত্তাবলম্বী পরসত্য, কিন্তু এই জগতের যে মিশ্র সত্য গুণ, মিশ্র সত্য রজ এবং তমগুণ, তাকেও যিনি ধারণ করে আছেন তিনি হচ্ছেন পরসত্য বিশুদ্ধ সত্য ভগবান শ্রীকৃষ্ণ। একটু একটু কঠিন মনে হতে পারে, কিন্তু আসলে সিদ্ধান্তগুলো খুব সরল, যে বারংবার বারংবার ভগবানের ভাগবতটাকে প্রকাশ করা হচ্ছে। যে জগতে যা কিছু রয়েছে না কেন, অবলম্বী, সত্তাবলম্বী, এই জড়জগতের অবলম্বন হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ। যেমন কোনো কিছুকে অবলম্বন করে কেউ থাকে, তেমনি এই জড়জগৎটা যার অবলম্বনে রয়েছেন তিনি হচ্ছেন শ্রীকৃষ্ণ। সে আদি পুরুষ গোবিন্দকে আমি ভজনা করি। বারবার বলা হচ্ছে গোবিন্দ গোবিন্দ, গোবিন্দকে ভজনা করি। গোবিন্দ মানে গো মানে হচ্ছে গাভী, আর বিন্দ মানে বিন্দাতে শব্দ থেকে বিন্দ এসছে। বিন্দতে মানে যিনি রমণ করেন, যিনি আনন্দ প্রদান করেন। তো যিনি গো আনন্দ প্রদান করেন, গাভীদের যিনি আনন্দ প্রদান করেন তিনি হচ্ছেন গোবিন্দ। তাই গাভী অত্যন্ত পবিত্র, অত্যন্ত শুদ্ধ এবং পবিত্র একটি প্রাণী, যাকে ভগবান সবসময় পালন করে থাকেন। ভগবান গোপাল, গাভীদের তিনি পালন করেন, তিনি পালন করেন। তো এভাবে ভগবানের কৃপার ফলে, ভগবানের দ্বারা গাভীরা সর্বদা পালিত হন। তাই আমাদের উচিত সবসময় গো রক্ষা করা। যদিও এখনকার দিনে শুধু গো হত্যা হচ্ছে, কিন্তু গো রক্ষা করা উচিত। ভগবানের কাছে গাভী এত প্রিয় যে ভগবান তার নিজের বাড়ির নামও গাভীর নামে দিয়েছেন। আমরা সাধারণত আমাদের প্রিয়জনের নামে আমাদের বাড়ির নাম দেই অনেকে, তো ভগবান তার বাড়ির নামকরণ করেছেন গাভীর নামে। গোলোক, ভগবানের ধাম কোনটি? গোলোক। আর গোলোক, গো মানে গাভী, লোক মানে স্থান বা আবাস। গাভী ভগবানের এত প্রিয় গোমাতা যে ভগবান তার ধামের নামই করেছেন, নামকরণ করেছেন গোমাতার নামে।
সে আদি পুরুষ গোবিন্দকে আমি ভজনা করি, ব্রহ্মাজি বলছে। তারপরে শ্লোকে বলেছে আনন্দ চিন্ময় রসাত্মতায়া মনসু ইয়া প্রাণিনাম প্রতিফলন স্মরতামুপেত্য লীলায়িতেন ভুবনানি জয়তি যশ্রম গোবিন্দমাদি পুরুষম তমহম ভজামি। হ্যাঁ, গো অর্থে কখনো কখনো ইন্দ্রিয়কেও বোঝায়, কিন্তু এখানে গো মানে গোলোক মানে গাভীর লোক। আমরা এর আগেও পড়েছি চিন্তামণি প্রকরসাদমুষ শ্লোকে সুরভিরভিপালয়ন্তম, সেখানে গোমাতারা রয়েছে। আনন্দ চিন্ময় রসাত্মতয়া মনসু ইয় প্রাণিনান প্রতিফলম স্মরতামুপেত্য লীলায়িতেন ভুবনানি জয়তি অজস্রম। ভগবান তিনি সর্বদা আনন্দ চিন্ময় রস স্বরূপে স্মরণকারী প্রাণীদিগের মনে প্রতিফলিত হইয়া নিজ লীলা চেষ্টিত দ্বারা নিরন্তর ভুবন বিজয়ী হন, সেই আদিপুরুষ গোবিন্দকে আমি ভজনা করি। অর্থাৎ ভগবানের যে আনন্দ চিন্ময় রস, যে লীলা রয়েছে, তা সর্বদা ভক্তরা তাদের হৃদয়ে প্রতিফলিত হয়। ভক্তরা সর্বদা ভগবানকে স্মরণ করেন, চিন্তা করেন। তো ভগবানের প্রতিফলনের দ্বারা, তাদের হৃদয়ে ভগবানের প্রতিফলনের দ্বারা, স্মরণের দ্বারা লীলায়িতেন ভুবনানি জয়তি অজস্রম, তার অপ্রাকৃত লীলাসমূহ নিরন্তর স্মরণের দ্বারা ভক্ত তিনি জীবন ধারণ করেন। এবং এইভাবে অনন্ত ব্রহ্মাণ্ড ভুবন সর্বদা সর্বত্র ভগবানের লীলার জয়গান ঘোষিত হচ্ছে। জয়তি অজস্রম, ভগবানের লীলারই জয়গান হচ্ছে। তাই ভগবান কেন লীলা করেন? ভক্তদেরকে স্মরণ করার কিছু খোরাক, এইটি আমাদের খোরাক। যেমন মানুষ কিছু খায়, খেয়ে বাঁচে, কিন্তু আমরা কি খাবো? শ্রী চৈতন্য চরিতামৃতে যেমন বলা হচ্ছে, সেই লীলামৃত পান বিনে যদি খায় অন্ন রাত্রি দিনে। যদি আমরা কেবল অন্ন খেয়ে জীবন ধারণ করতে চাই, তাহলে আমাদের ভক্তি লতা জীর্ণ শীর্ণ হয়ে যাবে, শুকিয়ে যাবে, আমরা কখনো বাড়তে পারবো না ভক্তি জীবনে। কিন্তু আমাদের ভক্তি জীবনে যখন আমরা অগ্রসর হবো, আমাদের যেমন একটা ছোট শিশু ধীরে 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 বড় হয়। প্রথমে সে কেবল মাতৃদুগ্ধ পান করে, তারপর সে গাভী দুগ্ধ, গোদুগ্ধ পান করে, তারপর সে আস্তে আস্তে ডাল, খিচুড়ি, সবজি ধীরে ধীরে পেতে শুরু করে। তারপর আরো বড় হলে সে সবকিছুই খেতে পারে, রাইট? কিন্তু সে যদি সবসময় শুধু দুধ খায়, তাহলে সে বড় হবে না। ঠিক তদ্রূপ আমরা ভক্তি জীবন হয়তো প্রথম দিকে কেবলমাত্র অন্ন পান করে আমরা জীবন ধারণ করছি, অন্ন এবং জল পান করে জীবন ধারণ করছি। কিন্তু যদি আমরা ভক্তিতে প্রবেশ করার পর যদি ভগবানের লীলা কথা শ্রবণের দ্বারা আমাদেরকে পুষ্ট না করি, তাহলে আমাদের ভক্তি লতা শুকিয়ে যাবে। আমাদের উন্নতি, আমাদের বৃদ্ধি, আমাদের প্রগতি ভক্তি জীবনে তা সম্ভব কেবলমাত্র ভগবত কথার শ্রবণ কীর্তনের দ্বারা নিরন্তর। মহাপ্রভু বলেছেন শ্রবণ কীর্তন রূপ জলে করয়ে সেচন। সবসময় ভগবানের কথা নিরন্তর। অহর নিশ্চিন্ত কৃষ্ণ বলহ বদনে, নিরন্তর ভগবানের কথা শ্রবণ করো, নিরন্তর ভগবানের কথা বলো, নিরন্তর ভগবানের কথা চিন্তন করো। শ্রীমদ্ ভাগবতম এই কথা বলা আছে, চৈতন্য চরিতামৃতের মহিমা তো এই কথা বলা আছে। সর্বদা শ্রূয়তাম শ্রূয়তাম নিত্যম গীয়তাম গীয়তাম মুদা চিন্ততাম চিন্ততাম ভক্তা চৈতন্য চরিতামৃতম। শ্রূয়তাম শ্রূয়তাম নিত্যম, সর্বদা শ্রবণ করো, নিত্যম শ্রূয়তাম শ্রূয়তাম, সবসময় শ্রবণ করতে থাকো। গীয়তাম গীয়তাম মুদা, বারংবার, মুদা মানে বারংবার, বারংবার গীয়তাম গান করো, কীর্তন করো। গীয়তাম গীয়তাম মুদা চিন্ততাম চিন্ততাম ভক্ত চৈতন্য চরিতামৃতম। সর্বক্ষণ ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভুর, শ্রী নিত্যানন্দ প্রভুর, শ্রী কৃষ্ণচন্দ্রের কথা সর্বদা চিন্ততাম, চিন্তা করে স্মরণ করো। এটি হচ্ছে আমাদের প্রকৃতপক্ষে আমাদের আহার্য। আমাদের বাকি আর কিছু আহার্য নয়। আর শুধু অন্ন ডাল সবজি খেলে আমাদের দেহ পুষ্ট হবে, কিন্তু ভক্তি থেকে আমরা কিভাবে পুষ্ট হব? আমরা ভক্তিতে কতটুকু আগে বাড়তে পেরেছি তার প্রমাণ হচ্ছে তার লক্ষণ। যেমন শরীর সুস্থ হলে যেমন লক্ষণ বোঝা যায়, যে একটু একটু গায়ে বল পাওয়া যাচ্ছে, রুচি ফিরে আসছে, ঠিক তদ্রূপ যখন আমরা ভক্তি জীবনে বাড়ছি কিনা তার কি লক্ষণ?
তার লক্ষণ হচ্ছে আমরা কতটুকু বাসুদেব কথা রুচি, শুশ্রূষু শুদ্ধ ধান বাসুদেব কথা রুচি সন্মহৎ সেবয়া বিপ্রা পুণ্যতীর্থ নিষেবনা। বাসুদেব কথা রুচি, ভগবানের কথা আমাদের রুচি রয়েছে কি। যদি ভগবানের কথা শুনতে ভালো না লাগে, জড় জগতের উল্টো পাল্টা জিনিস ভালো লাগে, প্রজল্প আকথা কুকথা, তাহলে আমরা বুঝতে পারছি আমরা এগোচ্ছি না ভক্তি জীবন। কিন্তু আমরা ভক্তি জীবন এগোচ্ছি তখনই যখন কেবলমাত্র আমাদের কৃষ্ণ কথায় রুচি রয়েছে। যার কৃষ্ণ কথায় রুচি নেই, ভগবত কথা শুনতে ইচ্ছা করে, অন্য কিছু শুনতে ভালো লাগে, তখন বুঝতে হবে সে আসলে ভক্তিতে উন্নতি করছে না। হতে পারে 10 বছর, 20 বছর, 30 বছর, 40 বছর, 50 বছর, ডাজন্ট ম্যাটার, কিন্তু আমাদের রুচি যদি না হয় কৃষ্ণ কথায়, সময় ভয় কি বললাম ধর্ম সংষ্ঠিত পুংসাম বিশ্বক্ষেন কথা আসিয়া নোৎপাদয় যদি রতিম সময় ভয় কি বললাম। যদি সমস্ত ধর্ম অনুষ্ঠান, সমস্ত সমস্ত বর্ণাশ্রম পালন করে, প্রতিদিন ভগবানকে আরতি করে, পুজো করে, ভগবানের গ্রন্থ পাঠ করছি, সব কিছু করছি জাস্ট মেকানিক্যালি, যান্ত্রিকভাবে, কিন্তু রুচি নেই তাতে, যেটাকে বলে মানে স্বতঃস্ফূর্ত টান বা আকর্ষণ নেই, তার মানে আমরা কেবল সময়ের অপচয় হচ্ছে। কিছু না কিছু কোথাও না কোথাও একটা গন্ডগোল আছে, কোথাও আমি হয়তো কোনো বৈষ্ণবের চরণে অপরাধ করেছি, নিঃসন্দেহে আমি হয়তো কোনো বৈষ্ণবের চরণে অপরাধ করি, কারণ যদি বৈষ্ণবের চরণে অপরাধ হয় তাহলেই ভক্তি জীবনে রুচি হারিয়ে যায়। তাহলে আমার হয়তো কোথাও কিছু না কিছু একটা সমস্যা আছে, কেন জানি মনে হচ্ছে সব কিছু মেকানিক্যাল হয়ে যাচ্ছে, যান্ত্রিকভাবে কেবল করতে হচ্ছে, তাই করছি নাম কাওয়াস্তে। কিন্তু এরকম না, স্বতঃস্ফূর্ত প্রেমের দ্বারা যখন যখন ভগবান কৃষ্ণ তিনি যখন তার বন্ধুদেরকে প্রেরণ করলেন, যাও তো তোমাদের খিদে লেগেছে, যাও তোমরা গিয়ে কিছু অন্ন ভিক্ষা করে নিয়ে আসো। তো সমস্ত যাজ্ঞিক ব্রাহ্মণদের কাছে গিয়েছে, যাজ্ঞিক ব্রাহ্মণেরা এই আমরা এখন ব্যস্ত আছি, আমরা এখন পুজো করছি, আমরা এখন আমাদের তথাকথিত ডিউটি পালন করছি। ভগবানের সেবা, ভগবানের প্রীতিবিধান যা তারা এসে বললেন, তারপর তারা শুনলো না। কৃষ্ণ বলরাম চেয়েছে তো কি হয়েছে, আমাদের এই কর্তব্যকর্ম বেশি গুরুত্বপূর্ণ। ব্রাহ্মণের ধর্ম পূজা করা বা যজ্ঞ করা, তারা তা করছেন, কিন্তু এগুলো হচ্ছে নৈমিত্তিক ধর্ম, কিন্তু নিত্য ধর্ম হচ্ছে ভগবানের প্রীতিবিধান। তো তারা সেটি করলেন না, কম গুরুত্ব দিলেন। তারা যখন ফিরে গেলেন তখন ভগবানের, ঠিক আছে তোমরা তাদের পত্নীদের কাছে, যাজ্ঞিক ব্রাহ্মণ পত্নীদের কাছে। তো তারা যখন যজ্ঞপত্নীদের কাছে এলেন, তারা শোনার সঙ্গে সঙ্গে হৃদয় দিয়ে তারা কৃষ্ণ বলরামের জন্য সমস্ত কিছু তারা দিতে প্রয়াস করলেন। তো এটি হচ্ছে স্বতঃস্ফূর্ততা। তারা শাস্ত্র জানে না, তারা নিয়ম জানে না, তারা যজ্ঞবিধি জানে না, দরকার নেই কোনো কিছু। অনেক কিছু রয়েছে ভক্তি জীবন, অনেক আয়োজন রয়েছে, কিন্তু চরমে যদি কৃষ্ণের চরণে রতি না হয়, তাহলে কি লাভ হলো? ভক্তি ঠাকুর যিনি বলছেন, কৃষ্ণের রতি বিনা জীবন তো মিথ্যা, জীবন মিথ্যা যদি আমাদের কৃষ্ণের রতি না হয়। কৃষ্ণ রতি, কৃষ্ণের প্রতি আকর্ষণ, ভগবানের নাম, ভগবানের রূপ, ভগবানের লীলা, ভগবানের ধাম, ভগবানের পরিকর, ভগবানের কথা, এই সমস্ত কিছুতে রুচি থাকতে হবে। এটা আমাদের পারদ, কতটুকু জ্বর হয়েছে, কতটুকু টেম্পারেচার আপ ডাউন করছে, তা আমরা বুঝতে পারবো এই শ্লোকের দ্বারা। বিশ্বক্ষেন কথা আসবে, বাসুদেব কথা রুচি। আর বাসুদেব কথায় কিভাবে রুচি আসবে সে কথাই বলা আছে, শুশ্রূষুদ্ধ ধানস্য বাসুদেব কথা রুচি। শুশ্রূষু অত্যন্ত শ্রদ্ধা সহকারে, সম্ভ্রম সহকারে যখন আমরা ভক্তদের সেবা করব, কেননা তারা পুণ্যতীর্থ, ভক্তদেরকে বলা হয় পুণ্যতীর্থ। যারা ভগবানের শুদ্ধ মহাত্মা, তারা তাদের হৃদয়ে সর্বদা ভগবানকে ধারণ করেন, শান্ত স্থেন গদাভৃত। তাই তারা তীর্থকেও তীর্থে পরিণত করতে পারেন। তীর্থী কুর্বন্তি তীর্থানি, যেহেতু তারা হৃদয়ে সর্বদা কৃষ্ণকে, তীর্থস্থান মানে কি, যেখানে কৃষ্ণ ভগবান অবস্থান করেন। যেহেতু তারা তাদের হৃদয়ে কৃষ্ণকে ধারণ করে আছেন, তাই তারা যেখানেই যান তাকে সেই গোলক বৃন্দাবনে পরিণত হয়। তাই এটা কোনো ব্যাপার নয় যে ভক্ত তিনি বৃন্দাবনে রয়েছেন না, নিউ ইয়র্কে রয়েছেন না, তিনি লন্ডন রয়েছেন, টোকিও রয়েছেন, তিনি যেখানে আছেন সেখানেই তিনি বৃন্দাবন তৈরি করতে পারেন। কিন্তু আমরা যখন
সেই রকম ভক্তদেরকে সেবা করব, যেমন আমরা গতকালকে বলছিলাম ভক্ত সেবা পরম সিদ্ধি প্রেমলতিকার মন। তখন ধীরে ধীরে শুদ্ধ বৈষ্ণব এবং গুরুদেব তাদের কৃপার মাধ্যমে আমরা ভগবানের কাছে, ভগবানের কথা শ্রবণে আমাদের রুচি যাবে। যা কিছুই রয়েছে না কেন ভক্তি জীবনে আরো অনেক অনেক পন্থা রয়েছে, জপ কীর্তন আদি, কিন্তু শ্রীমদ্ ভাগবতের সিদ্ধান্ত অনুযায়ী যে ভক্তিতে উন্নতি করছি কিনা তার লক্ষণ হচ্ছে শ্রবণ কীর্তনের রুচি বেড়েছে কিনা, অন্য কিছু না। না না, কারোর পূজায় রুচি বেড়েছে, কারোর গ্রন্থ প্রচারে রুচি বেড়েছে, দ্যাটস গুড, দ্যাটস গুড, অল রাইট। কিন্তু প্রকৃত উন্নতির মাপকাঠি হচ্ছে শ্রবণ কীর্তনে আগ্রহ হয়েছে কিনা। যেমন শিল প্রভুপাদ, এই মুহূর্তে আমার কোটেশনটা আমার হাতের কাছে নেই, আমি পেলে পরে আমি গ্রুপে শেয়ার করব। প্রভুপাদের স্পষ্ট কোটেশন আছে যে যদি যদি এত এত মন্দির করেছো, যদি সেই মন্দিরের শ্রবণ কীর্তন না থাকে তাহলে মন্দিরগুলো কেবল স্কেলিটন। কি হবে এই মন্দিরে? মন্দির কেবল কঙ্কাল হয়ে থাকে। শ্রবণ কীর্তন মানে প্রাণ আছে, কিন্তু যে শ্রবণ কীর্তন নেই সেখানে কোনো প্রাণ নেই। আর যতই আমরা ভগবানের কথা শ্রবণ করব ততই আমাদের অন্যান্য সেবার প্রতি রুচি বাড়বে। আমরা যদি শ্রবণ না করি কিভাবে রুচি বাড়বে? আমরা অনেক সময় মনে করি ভগবানের বিগ্রহ দেখা, মন্দিরে যাওয়া, ভগবানের কাছে বসে থাকা, এগুলি বুঝি অনেক বেশি ইন্টিমেট। কিন্তু আপনি ভগবানকে ভগবানের সামনে বসেও দেখতে পাবেন। কি দেখতে পাবেন? দেখবেন যে ভগবানের রূপ মূর্তি সেখানে দাঁড়িয়ে আছে, বাট ক্যান ইউ রিয়ালাইজ, ক্যান ইউ ফিল ইট? আপনি অনুভব করতে পারবেন? কিভাবে অনুভব করবেন আপনি? যখন আমরা শুদ্ধ সাধু মুখে সন্মুখরিত বার্তাম, যখন ভক্তরা যখন হরি কথা বলবেন, তাদের হরি কথা শ্রবণের দ্বারা আমাদের হৃদয় শুদ্ধ হবে। গৌরাঙ্গের মধুর লীলা যার কর্ণে প্রবেশিলা, হৃদয় নির্মল ভেলতাম। আচার্যগণ বলছেন, আমি বলছি না, শাস্ত্র একই কথা বলা আছে। মচ্চিত্তা মদ্গত প্রাণা বোধয়ন্ত পরস্পরম কথয়ন্তস্য মাম নিত্যম তুষ্যন্তি চ রমন্তি চ। আমার ভক্তের একত্রিত হলেই কি করে? পূজা করে। আমার ভক্তের একত্রিত হলে কি করে? গ্রন্থ বিতরণ করে। আমার ভক্তরা একত্রিত হলেই কি করে? বড় বড় ফেস্টিভ্যাল করে। হ্যাঁ করে, কিন্তু তার মূল উদ্দেশ্য কি? বোধয়ন্ত পরস্পরম কথয়ন্তস্য মাম, আমার কথা, কথয়ন্তস্য মাম, আমার কথা আলোচনা করে। যদি শ্রবণ কীর্তন না থাকে তাহলে এভরিথিং উইল বিকাম লাইফলেস, সব কিছু নিষ্প্রাণ হয়ে যাবে। তাই সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ভক্তি জীবনের শ্রবণ কীর্তন। মহাপ্রভু স্বয়ং বলছেন, শ্রবণ কীর্তন রূপ জলে করো এসেছেন। যদি শ্রবণ কীর্তনই বন্ধ হয়ে যায় তাহলে আপনি আপনার গাছে জল দেওয়া বন্ধ হয়ে গেল। এবার আপনি গাছে জল ছাড়া গাছ কি দিয়ে বাঁচবে? গাছের প্রাণই হচ্ছে জল, রস আহরণ করবে। তা আমাদের রস কি ভক্তি জীবনের? পিজা পাস্তা না, আমাদের রস হচ্ছে শ্রবণ কীর্তন। আমরা যত বেশি ভগবানের কথা শ্রবণ কীর্তন করব তত বেশি। গোপিকারা তারা কি করতেন? যখন কৃষ্ণ দ্বারকায় চলে গেলেন তারা কি করতেন? ভগবানের মূর্তি বানিয়ে ভগবানের পুজো করতেন। তারা কি করতেন? তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিরিতম কলমশাপহম। কবিভিরিতম, ইরিতম মানে প্রশংসা। কবি মানে অত্যন্ত মহান বিদ্বান পণ্ডিত ব্যক্তি। কবিভিরিতম, কবিরা পর্যন্ত, মহান বিদ্বান ব্যক্তিরা পর্যন্ত যার প্রশংসা করে, যেই প্রসেসের প্রশংসা করে, সেই প্রসেসটা হচ্ছে কি? তব কথা। কলমশাপহম, সমস্ত রকমের পাপ নাশ করে দেবে ভগবানের কথা শ্রবণ। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী তাই জন্য বলছেন, যেবা নাহি বুঝে কেহ শুনিতে শুনিতে সেহ কি অদ্ভুত চৈতন্য চরিত, কৃষ্ণে উপজীবে প্রীতি জানিবে রসের রীতি, শুনিলেই বড় হয় হিত। কেউ বুঝুক আর না বুঝুক, কেবল শুনুক। যেবা নাহি বুঝে কেহ শুনিতে শুনিতে সেহ কি অদ্ভুত চৈতন্য চরিত।
জানিবে রসের রীতি, কৃষ্ণে উপজীবে প্রীতি। শুনতে 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 কৃষ্ণের প্রতি প্রেম উপজীবে, মানে জন্মগ্রহণ করবে, প্রীতি উপজীবে। কত সিম্পল, বাট কত শক্তিশালী পন্থা। কেবল শোনা, কিচ্ছু না, কোনো কাজ নেই, কেবল বসে শুনতে হবে মনোযোগ দিয়ে, শ্রদ্ধা সহকারে কেবল শুনতে হবে। শ্রদ্ধা মানে বিশ্বাস সহকারে, ভগবানের কথা বিশ্বাস সহকারে কেবল শুনতে হবে, বাস। এরপরে আপনা আপনি সব হতে থাকবে। শুনিলেই বড় হয় হিত, কলমশাপহম শ্রবণ মঙ্গলম। শ্রবণ মাত্রই তা মঙ্গল, শ্রবণ মঙ্গলম। শ্রীমদাততম, সমস্ত রকমের শ্রী, সমস্ত রকমের ঐশ্বর্য প্রদান করবে ভগবত কথা। এবং যিনি এই ভগবত কথা সারা জগতে প্রচার করেন, সবাইকে এই ভগবত কথার অমৃত আস্বাদন করান, তিনি ভুরিদা জনা শ্রীমদাততম। ভুবি গৃণন্তিতে ভুরিদা জনা, যিনি এই কথা গৃণন্তি, যিনি গান করেন, কীর্তন করেন, তিনি ভুরিদা জনা। মহাপ্রভু বলছেন, গোপীগণ বলছেন সেই শ্লোক, প্রতাপরুদ্র আবার মহাপ্রভুকে শোনাচ্ছেন। তিনি এই জগতে সবচেয়ে বড় দানী, সবচেয়ে বড় কৃপালু ব্যক্তি, যিনি এই কথা, ভগবত কথা সারা জগৎ জুড়ে কীর্তন করেন। তাই শ্রীল প্রভুপাদ আমাদেরকে সে সুযোগ করে দিয়েছেন। তিনি নিজেই ছিলেন একজন মহাদানী, মহাদয়ালু। শ্রীল প্রভুপাদ কি জয়। সারা জগৎ জুড়ে তিনি হরিকথাকে প্রচার করেছেন। যদি আজকে শ্রীল প্রভুপাদ না হতেন, আমরা এই হরিকথা পেতাম না। কোথায় পেতাম ভাগবত, কোথায় পেতাম চৈতন্য চরিতামৃত, কোথায় পেতাম ভগবত গীতা, কোথায়? কৃষ্ণ কে চিনতামই না, জানতাম না। মহাপ্রভুর জন্মস্থানে বসেও মহাপ্রভুকে জানতাম না। কিন্তু শ্রীল প্রভুপাদ দয়া করে আমাদেরকে তা জানিয়ে সুযোগ করে দিয়েছে। তাই তিনি হচ্ছেন ভুরিদা জনা। তিনি সারা জগৎ জুড়ে এই কথাকে প্রচার করেছেন। তাই এই কথার এত শক্তি রয়েছে যে তব কথামৃতম তপ্ত জীবনম। আপনি দেখবেন প্র্যাকটিক্যাল, খুব প্র্যাকটিক্যাল, অত্যন্ত ব্যবহারিক, জীবন ঘনিষ্ঠ। যে যখনই হৃদয়ে কোনো কষ্ট, দুঃখ বা কিছু আছে, আপনি সিম্পলি ভগবানের কথা শুনুন। কোনো অন্য কোনো প্রসেস যদি আপনি নাও করেন, কেবল চুপচাপ বসে ভগবানের কথা শুনুন, গ্যারান্টি, নিশ্চিত আপনি কিছুক্ষণের মধ্যে আপনার মন ভালো হয়ে যাবে। এর চেয়ে আর শক্তিশালী কোনো পন্থা আছে বলে আমি জানি না। আমার জীবন অভিজ্ঞতাই নেই। আমার জীবন অভিজ্ঞতা হয়েছে যে ভগবানের কথার চেয়ে এত বড় শক্তিশালী পন্থা আমি আর কিছু খুঁজে পাইনি। যে তৎক্ষণাৎ যে কোনো ধরনের মনের স্থিতি থাকুক, তৎক্ষণাৎ কৃষ্ণ কথা, তৎক্ষণাৎ ইমিডিয়েটলি আপনাকে কৃষ্ণ স্তরে নিয়ে যাবে, চিন্ময় স্তরে নিয়ে যাবে। কতটা সাবলাইম, কতটা মহান এই পন্থা! কেবল শুনলেই, কেবল হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ভগবানের নাম বা ভগবানের কথা কেবল শ্রবণ করা মাত্র, কেবল শ্রবণ করা সঙ্গে সঙ্গে 2 মিনিটের মধ্যে, 1 মিনিটের মধ্যে তৎক্ষণাৎ আমরা চিন্ময় স্তরে আমরা চলে যাচ্ছি। আমরা যেখানেই থাকি না কেন, আমরা চিন্ময় স্তরে উন্নীত হয়ে যাচ্ছি। ভগবানের কথা এত শক্তি রয়েছে। তপ্ত জীবনম, এবং অমৃত দান করে। তপ্ত জীবন, যখন হৃদয় জ্বলছে, আমাদের এই জগৎ সংসার সবাই জ্বলছে, তাই না? ঠাকুর মহাশয় তাই জন্য তিনি বলছেন, সংসার বিষানলে দিবানিশি হিয়া জলে, জুড়াইতে না কই নুই উপায়। এই সংসার সবসময় আমাদের হৃদয় জ্বলছে, আর এর থেকে এই জ্বালা জুড়ানোর আর কোনো পন্থা নেই। কেবল জুড়াতে পারে একভাবেই, ভগবানের কথা আমাদের কানে প্রবেশ করবে। কানেরও ভিতরে দিয়া মরমে পশিল গো, আকুল করিল মন প্রাণ। শ্রীমতী রাধা ঠাকুরানী তিনি বলছেন যে কৃষ্ণ কথা, কৃষ্ণ নাম শ্রবণ করা মাত্রই আমার মন প্রাণ আকুল করে দিল। তাই ভগবানের কথা শ্রবণ করার সঙ্গে সঙ্গে আপনি যে কোনো পরিস্থিতিতে, যে কোনো অবস্থানে আপনি থাকুন না কেন, যে কোনো মানসিক অবস্থায় আপনি থাকুন না কেন, একদম নিশ্চিত রূপে তৎক্ষণাৎ আপনি চিন্ময় স্তরে অধিষ্ঠিত হয়ে যাবেন, বিনামূল্যে। কোনো কিছু পেমেন্ট করতে হচ্ছে না, শুধু জাস্ট শুনুন বসে, ব্যাস। পরীক্ষিত মহারাজ কি করলেন? তার নিজের জীবন দিয়ে তিনি উদাহরণ দিলেন যে মুমূর্ষু ব্যক্তির কি কর্তব্য। মুমূর্ষু ব্যক্তির কর্তব্য কেবল ভাগবত কথা শ্রবণ করা। আর মুমূর্ষু কে? না, মুমূর্ষু মানে যে আইসিইউতে আছে না, আমরা সকলে আইসিইউতে আছি।
আমাদের সেই ফিলিংস থাকতে হবে, ইমার্জেন্সি ফিলিং, যে কোনো সময় আমাদের মৃত্যু আসতে পারে। সুতরাং আমরা সকলেই মুমূর্ষু। মুমূর্ষু মানে যার মৃত্যু সন্নিকটে, তার নাম, তার সেই ব্যক্তিকে বলা হয় মুমূর্ষু। তা আমরা কি কেউ জানি আমাদের মৃত্যু সন্নিকটে না দূরে না কোথায়? জানি না। তার মানে মৃত্যু একদম সামনে, প্রতি মুহূর্তে আমরা মরছি। যেমন আমাদের শরীরের সেল ডেথ হয়, আবার নতুন সেল জন্ম নেয়, ঠিক তেমনি আমরাও কিন্তু প্রতি মুহূর্তে মরছি। প্রতি মিনিটে মিনিট, প্রতি সেকেন্ডে, প্রতি পলকে আমাদের মৃত্যু আছে। কিন্তু ভগবান ইচ্ছায় হয়তো এই মুহূর্তে যে মৃত্যুটি ছিল সেটি হলো না, হয়তো পরের মুহূর্তের মৃত্যুটি হলো না, হয়তো তারপরের মুহূর্তের মৃত্যুটি আমাদেরকে গ্রাস করবে, ভগবানের ইচ্ছা। আমরা জানি না, আমাদের প্রত্যেকের একটা নির্দিষ্ট আয়ু রয়েছে, সেই আয়ু থেকে 1 সেকেন্ড বেশি আমরা বাঁচতে পারবো না। তাই আয়ুর পরিপূর্ণ সদ্ব্যবহার হচ্ছে সর্বক্ষণ কৃষ্ণ কথা শ্রবণ কীর্তনে থাকে। মহাদেব এই কথা বলেছেন, যদি কেউ আয়ু, সূর্য প্রতিদিন উদিত হয় এবং অস্ত যায়, কিন্তু যদি কেউ কৃষ্ণ কথা শ্রবণ কীর্তনে থাকে তাহলে তার আয়ু হরণ হবে না, সেটি তার, সেই আয়ুটি তার স্টোর হয়ে থাকে। কিন্তু কিভাবে এই জগতের লোক হরি কথা না বলে অন্য কথায় প্রজল্প করে তাদের জীবনের কত সময় তারা নষ্ট করছে, তাদের আয়ুকে অযথা তারা হরণ করছে, মানে শেষ করে দিচ্ছে। এনিয়ে তো এই জন্য এই শ্লোকে বলা হচ্ছে যে আনন্দ চিন্ময় রসাত্মতায় মনুষ্য, যে আনন্দ চিন্ময় রস যখন প্রাণীরা, অর্থাৎ আমরা যখন আমাদের হৃদয়ে প্রতিফলিত হবে, ভগবানের কথা আমরা স্মরণ করব। ভগবানের কথা প্রতিফলন বা স্মরণ কোত্থেকে আসবে? আপনি কিছু একটা স্মরণ করতে চান, আপনি 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 কোনো একটা বিষয়, কোনো একটা বস্তুকে স্মরণ করতে চান, কিভাবে করবেন যদি আপনি সেই সম্পর্কে না জানেন? তো প্রথমে আমাকে সেই সম্পর্কে আমাকে শুনতে হবে, না শুনলে আমি স্মরণ করতে পারবো না। তো যখন আমি শুনছি তখন আমি আমার হৃদয়ে তা গেঁথে যাচ্ছে এবং তারপর আমি স্মরণ করতে পারবো। তো আমরা কি স্মরণ করতে হবে? কৃষ্ণ স্মরণ করতে হবে, কৃষ্ণ স্মৃতি, অন্তে নারায়ণের স্মৃতি। জীবনের শেষ সময় যেন আমরা কৃষ্ণকে স্মরণ করতে পারি, আদারওয়াইজ আমাদের জীবন বৃথা। তাই আমরা যখন কৃষ্ণ স্মরণ তখনই করতে পারবো যখন আমরা কৃষ্ণ কথা শুনেছি। কৃষ্ণ কথা আমরা শুনেছি, আমরা না শুনে আমরা কিভাবে স্মরণ করব? কৃষ্ণ শ্রবণকারী ব্যক্তি সূর্যদেব আয়ু হরণ করতে পারে না, ভাগবতের শ্রীমদ্ ভাগবতের 2য় স্কন্ধে বলা হচ্ছে। কিভাবে? ভগবানের বিধান এটি, তিনি আয়ু হরণ করতে পারেন না। সূর্যদেব তারই আয়ু হরণ করে, তাই পরম আয়ুকে ক্ষয় করে, যার, যে কৃষ্ণ কথায় দিনাতিপাত করে না। শ্রীমদ্ ভাগবতে এই কথা বলা হচ্ছে 2য় স্কন্ধে। তো আমরা কিভাবে স্মরণ করব ভগবানের কথা? যে আমরা না শুনি, তাই আমাদেরকে শ্রবণ করতে হবে। যখন আমরা স্মরণ করব, শ্রবণ করব বা কীর্তন করব, কীর্তনের দ্বারা শ্রবণ হয়। যখন কীর্তন করে তখন সে একই সঙ্গে সে শ্রবণও করতে পারে। তাই শ্রবণ কীর্তন যখন থাকবে তখন পরবর্তী স্টেপ আপনা আপনি চলে আসবে স্মরণ। যখন আমরা শ্রবণ কীর্তন করছি, তারপর আমি হয়তো আমি ঘরে একটা কাজ করছি, ভগবানের বাসন মাজছি বা ঘর ঝাড়ু দিচ্ছি, বা হয়তো আমি কাপড় ধুচ্ছি, অথবা আমি বাজার করতে যাচ্ছি, আমি হয়তো শুয়ে আছি, রেস্ট নিচ্ছি, হোয়াট এভার, কিন্তু আমি তখন হৃদয়ে স্মরণ করতে পারবো। এর আগে আমরা বলতাম, আমি একবার উদাহরণ দিয়েছি, যেমন গাভী জাবর কাটে, গাভী প্রথমে খায়, সব কিছু ভেতরে নিয়ে নেয়, এরপর একটা স্পেশাল প্রসেস এসে আবার তা বের করে আনে, সারাদিন জাবর কাটতে। তা আমাদের জাবর কাটতে হবে কৃষ্ণ স্মরণের মাধ্যমে, কৃষ্ণ কথা আমরা যা শুনলাম সর্বক্ষণ চিন্তার মাধ্যমে। যখন মা যশোদা গোপাল যখন ঘরের ভিতরে শুয়ে দিয়েছে, আর মা যশোদা দধি মন্থন করছে, ঘর 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 আওয়াজ হচ্ছে, দধি মন্থন করছেন। আর দধি মন্থন করতে করতে মা যশোদা কি করছেন? তিনি গুনগুন গুনগুন করে কৃষ্ণ মহিমা গান করছেন আর স্মরণ করছেন কৃষ্ণের বিভিন্ন লীলা। গোপাল কি করেছে, গোপাল কিভাবে পুতনা বধ করলো, গোপাল কিভাবে, ছোট্ট গোপাল তার ছোট ছোট পায়ে টুকটুক টুকটুক করে হেঁটে হেঁটে সে গিয়ে খেলনাগুলো নেয়, নিয়ে কিভাবে সে খেলে, একটা খেলনা ঢিল দেয় আবার ওটাকে নিয়ে আসে। তার কখনো কখনো বাছুরগুলো ছুটতে থাকে, গোপাল তার বাছুরের লেজে ধরে, আর বাছুর ছুট দেয় আর গোপাল ধরে থাকে। এভাবে ভগবানের বিভিন্ন কথা, গোপালের বিভিন্ন কথা তিনি স্মরণ করছেন। এইটি হচ্ছে
এটি হচ্ছে পূর্ণ শুদ্ধ কৃষ্ণ ভক্তি, যে সর্বদা কৃষ্ণকে স্মরণ করা, কৃষ্ণ স্মরণ করে ক্রন্দন করা, এগুলো হচ্ছে ভক্তি। ভক্তিযোগ ভক্তিযোগ ভক্তি যোগধন, ভক্তি এই কৃষ্ণ বলি স্মরণ ক্রন্দন। ভক্তি মানে কি? ভক্তি মানে কোনো বড় কিছু হাইফাই কোনো ডেফিনেশনের দরকার নেই। ভক্তি মানে সিম্পলি কেবলমাত্র ভগবানের কথা স্মরণ এবং ভগবানকে অনুভব করে ক্রন্দন করা, তার নাম হচ্ছে ভক্তি। এটি হচ্ছে সর্বোত্তম ভক্তি, যেই লক্ষ্যে আমাদেরকে পৌঁছতে হবে। এখন আমরা যা করছি, এই সমস্ত আনুষঙ্গিক আয়োজন আমাদেরকে দেওয়া হয়েছে কৃষ্ণকে স্মরণ করার জন্য। যার কৃষ্ণ স্মরণই হয়ে গেছে, তার আর কোনো শাস্ত্র বিধানের প্রয়োজন নেই, তিনি সমস্ত বর্ণ বা আশ্রমের ঊর্ধ্বে। কিন্তু আমাদের যেহেতু সেরকম স্তরে আমরা নেই, তাই আমাদেরকে বিভিন্ন আয়োজনের মাধ্যমে মালা জপ করা, তিলক করা, বৈষ্ণবীয় বেশ পড়া ইত্যাদি সবকিছুর মাধ্যমে আমাদেরকে কৃষ্ণ স্মরণের প্রচেষ্টা করতে হচ্ছে। কিন্তু যারা ইতোমধ্যেই সর্বদা কৃষ্ণ ভাবে তন্ময় রয়েছেন, তাদের জন্য এই পন্থা নয়। তাই সেটি হচ্ছে পারফেকশন, সাধনার পারফেকশন, সর্বদা কৃষ্ণ স্মরণ। উই শুড বি অ্যাবজর্বড, আমাদেরকে নিমগ্ন হতে হবে। নিমগ্ন মানে ডুবে যাওয়া। যেমন অনেকে স্নান করতে যায় গঙ্গা, এবার আপনি স্নান করলেন কিন্তু আপনার মাথা ভিজলো না, ডুব দিলেন কিন্তু এতটুকু হয়তো ভিজলো। যেহেতু এইভাবে ডুব দিচ্ছে, হয়তো নাক মুখটা জলের নিচে চলে গেল, তো সে ভাবলো আমার ডুব হয়ে গেছে, কিন্তু মাথা শুকনো আছে, মাথা ভেজেনি। তাহলে কি স্নান হলো? এখনো মাথা ভেজেনি। তো নিমগ্ন হতে হবে, ডুবে যেতে হবে। আমাদের কৃষ্ণ ভাবনামৃত থেকে আমাদের এই বিভিন্ন ধরনের প্রলোভন, মায়ার দিকে বা বিভিন্নভাবে আমাদের যে ডিস্ট্রাকশন হয়, মনোযোগ বনবিক্ষেপ হয়, তার কারণ কি? আমরা নিমগ্ন না, আমরা অ্যাবজর্ব না, আমরা খুব মানে একটা ভাষা স্তরে আমরা থাকি, যে কারণে সহজেই মায়া আমাদেরকে তুলে নিয়ে যেতে পারে। কিন্তু যে ভিতরে ঢুকে যাবে, খুঁজে পাবে না মায়া। এমনভাবে নিমগ্ন হয়ে থাকবে ভক্তরা, থাকা উচিত যে মায়া যাতে তাকে কখনো খুঁজে না পায়। কিন্তু আমরা নিজেরা আমরা হয়তো বলছি কেন মায়া আমাকে ধরছে, কেন আমাকে আক্রমণ করছে, কেন আমি ফ্রাস্ট্রেটেড হচ্ছি। অনেক সময় ভক্তরা ভক্তি জীবন সম্পর্কে ইভেন ভক্তি করতে করতে বহুদিন পরেও তাদের কাছে অনেক সময় মনে হয় আমি ঠিকঠাক করছি তো, ঠিক হচ্ছে তো, বা আমার ফ্রাস্ট্রেশন কেন আসছে, আমি কেন আগে বাড়তে পারছি না। এই চিন্তা ভালো একদিক থেকে, যে আমি কেন এগিয়ে যেতে পারছি না, কিন্তু আরেক দিকে জেনুইনলি সে কোনো একটা অসুবিধায় আছে। কারণ কি? কারণ সে নিমগ্ন নয়, সে পূর্ণরূপে অ্যাবজর্ব হচ্ছে না ভক্তিতে। তাই আমাদেরকে সারা দিনের পন্থা দিয়ে দেওয়া আছে, 100% কৃষ্ণ ভাবনাময় হওয়ার সমস্ত পন্থা আমাদেরকে দেওয়া আছে। কিন্তু আমরা যদি তার নিমগ্ন না হই, গ্রহণ না করি, কার কি করার আছে? আমরা যা কিছুই করছি না কেন, তার মাঝখানে আমাদের চেতনাটি নেই। আমরা করছি, কেবল করে যাচ্ছি, ঠিক আছে, হরে কৃষ্ণ কৃষ্ণ হরে রাম রাম রাম, মেকানিক্যাল। আবার তো গ্রন্থ পড়ছে, হয়তো বই পড়েও যাচ্ছে, হয়তো ভাগবত কয়েক স্কন্ধ শেষ হয়ে গেছে, শুধু উল্টে গেছে, কিন্তু জিজ্ঞেস করা হয় আচ্ছা এই এই ব্যাপারটি কি বলা হয়েছে, এখানে কি তত্ত্বটি দেওয়া হয়েছে, মনে পড়ছে না। কেন মনে পড়ছে না? বিকজ আই ওয়াজ নট অ্যাবজর্বড। যখন আমি পড়েছি তখন আমি তাতে নিমগ্ন হইনি, জাস্ট রিডিং পড়ে, পাতা উল্টানোর মতো। স্কুলে আমরা যেরকম রিডিং পড়তাম, পড়তে দিত, আমরা রিডিং পড়ে চলে যাচ্ছি। কিন্তু এরকম না, যে কোনো কিছু আমরা করছি না কেন ভক্তি জীবনে, উই শুড বি অ্যাটেন্টিভ। যদি আমাদের অ্যাটেনশন না থাকে, তাহলে ভগবান তা গ্রহণ করবেন না। কেন ভগবান গ্রহণ করবেন? ভগবান আমাদের কাছে একটা জিনিসই চান, আর কিছু না, অ্যাটেনশন। আমাদের মনোযোগটা তিনি চান। আমি সব করছি কিন্তু আমি মনোযোগ দিচ্ছি না, তাহলে কি হলো? কি লাভ হলো? তাহলে ভগবান সব চান না, ভগবান মনোযোগ চান। আর আমরা সব করি কিন্তু মনোযোগ দেই না। তাই যে কোনো কিছু আমরা করছি না কেন, প্রসাদ পাচ্ছি, হয়তো প্রসাদ পাওয়ার সময় আমি হয়তো প্রসাদ পাচ্ছি, কিন্তু এক হাতে প্রসাদ, আর এক হাতে হয়তো মোবাইলে অন্য কিছু একটা দেখছি, বা অন্য একটা চিন্তা করছি, অন্যদিকে আমার মন রয়েছে। প্রসাদে সেবা করিতে হয় সকল প্রপঞ্চ জয়। প্রসাদ মানে কৃষ্ণের অধরামৃত, সেই চেতনায়, সেই মনোভাবে করছে। হয়তো আরতি করছি, পুজো করছি, বাঁ হাতে ঘন্টা বাজছে, ডান হাতে হয়তো প্রদীপ বা আগরবাতি দেখাচ্ছি ভগবানকে, অথবা চামর দেখাচ্ছি, ঢুলাচ্ছি, কিন্তু চিন্তা করছি অন্য কিছু। হোয়ার ইজ আওয়ার মাইন্ড?
মনটা কোথায় পড়ে আছে? মন অন্য জায়গায়, আমি এখানে করছি। যেখানে মন থাকে ইন্দ্রিয়গুলো সেখানেই থাকে। আমি দেখছি ভগবানকে, আরতি করছি, আমার চোখ ভগবানের দিকে, কিন্তু আসলে আমার চোখ চিন্তা করছে অন্য কিছু, কারণ আমার মন অন্য কোথাও পড়ে আছে। সুতরাং আমার মন যেখানে পড়ে আছে চোখ সেই কথাকেই চিন্তা করছে, তাই না? খেয়াল করে আপনারা দেখবেন, যেখানে মন থাকে ইন্দ্রিয়গুলো সেখানেই থাকে, সমস্ত ইন্দ্রিয় সেখানে চলে যায়। বাহ্যিকভাবে একটা ছায়া ইন্দ্রিয় এখানে পড়ে আছে, কিন্তু আসল ইন্দ্রিয়গুলো ওখানে ছুটে গেছে, তাই আমরা যা কিছু করছি না কেন আমাদের অ্যাটেন্টিভ হতে হবে। আর যখন আমাদের অ্যাটেনশন থাকবে না, মনোযোগ দেব না, তখন আমরা অ্যাবজর্ব হতে পারবো না, নিমগ্ন হতে পারবো না। অ্যাবজর্পশন আসবে, অ্যাবজর্পশন কামস ফ্রম অ্যাটেনশন। যখন আমাদের অ্যাটেনশন নেই তখন আমাদের অ্যাবজর্পশন কেন আসবে? আর যখন ওয়েন উই আর নট অ্যাবজর্বড, আমরা যখন অ্যাবজর্ব নই, নিমগ্ন নই, তখনই উই রান দ্য রিস্ক। তখন আমাদের বহু ঝুঁকি থাকে ভক্তি জীবনে, এদিক ওদিক চলে যাওয়ার। অনেক সময় অনেকে দেখে মনে হয় যেন তার মনোযোগ আছে, কিন্তু আসলে সে ইমোশনাল, সে মনোযোগী নয়। ইমোশন মনোযোগ এক জিনিস না। ইমোশনে অনেক কিছু করছে, ইমোশনটাও অনেকটা এক্সটার্নাল, বাহ্যিকভাবে অনেক কিছু ছুটোছুটি, দৌড়াদৌড়ি, হুড়োহুড়ি অনেক কিছু করছে, বাট ইটস নট কৃষ্ণ কনসিয়াস। সূক্ষ্ম এর মাঝখানে আমরা কি করছি? সেবা তো করছি, হাতে হাতে সেবা করছি, মুখে হয়তো কথা বলছি, বাট মাঝখানে ইন বিটুইন আমরা কি করছি? আমি হয়তো গ্রন্থ প্রচারে গেলাম, আমি হয়তো ভগবানের জন্য রান্না করলাম, হয়তো আমি ভগবানের মন্দির পরিষ্কার করলাম, যে কোনো সেবা, কিন্তু সেই সেবাকালীন সময় কি চিন্তা করছি তো আছেই, প্লাস এক সেবা থেকে আরেক সেবায় শিফট করার সময় মাঝখানের সময় আমি কি চিন্তা করছি? সেদিক থেকে ভগবানের কথা অনেক সেফ, যেটা আমি প্র্যাকটিক্যালি ফিল করেছি, যে যখন ভগবানের কথা বলা হয় কেবলমাত্র তখনই মন অন্যদিকে যেতে পারে না। কারণ মন অন্যদিকে গেলে আপনি কথা বলতে পারবেন না। মন অন্যদিকে গেলে সঙ্গে সঙ্গে আপনার কাট কাট হয়ে যাবে না, মাঝখানে ধারা বিচ্ছিন্ন হয়ে যাবে। তাই সবসময় কৃষ্ণকে স্মরণ করার জন্য এটি একটি অন্যতম মুখ্য উপায়। তাই জগৎ জুড়ে কৃষ্ণ ভক্তি, কৃষ্ণ কথা প্রচার করুন, সবসময় কৃষ্ণ কথা বলুন। কেবল হরি কথা কও, হরি গুণ গাও, হরি নাম রসে সদামত্ত হও। হরি বল, হরি বল, হরি বল। সর্বদা কেবল হরি কথা, হরি নাম ইত্যাদিতে থাক। মহাপ্রভু বলছেন, গ্রাম্য কথা না কহিবে, গ্রাম্য বার্তা না শুনবে, সর্বদা হরি কথা, হরি নাম গুণগানে থাক। কিন্তু আমরা এই সেবাগুলোর মাঝখানে কি করছি? অথবা অথবা মন্দির ঝাড়ুও দিচ্ছি, কিন্তু মন্দির ঝাড়ু দিচ্ছি আর চিন্তা করছি কি অন্য কিছু, অন্য কিছু চিন্তা করছি, অন্য কিছু ভাবছি। রান্না করছি ভগবানের জন্য, কিন্তু মন অন্য দিকে আছে। এতে করে কি হবে জানেন? এতে করে এই যে আমরা একটা ব্যাড হ্যাবিট গড়ে তুলছি, একটা বদ অভ্যাস, যে একটা করছি আর একটা চিন্তা করছি, এই যে কাজটা আমরা করছি, এই জিনিসটা আমাদেরকে ক্ষতি করবে যখন আমরা ভগবানের প্রত্যক্ষ কোনো সেবা করবো, হয়তো বিগ্রহ অর্চনে বা হরিনাম জপ। তখন যেহেতু আমি আমার অভ্যাসটা এরকমভাবে গড়ে তুলেছি যে আমি করি এক, ভাবি আরেক, তাই যখন আমি হরিনামের মালা হাতে ধরবো, জপমালা, তখন আমি অন্য কিছু চিন্তা করবো, কারণ আমি অভ্যাস, আমি তো হ্যাবিচুয়েটেড হয়ে গেছি, আমি অভ্যস্ত হয়ে গেছি, একটা করি আর একটা বলি, একটা করি আর একটা চিন্তা করি। কিন্তু যখন আমরা আমাদের অভ্যাস এইভাবে গড়ে তুলবো না, আমরা যা করছি তাতেই আমরা মন দিচ্ছি, তখন আমাদের ভগবত ভক্তির ক্ষেত্রে আমাদের মনটা এভাবে থাকবে, কৃষ্ণ সেবার ক্ষেত্রে। আমি প্রায় একটা উদাহরণ দিই, যেমন খুব খুব মানে সাধারণ উদাহরণ, কিন্তু খুব তাৎপর্যপূর্ণ। যেমন আপনি ব্রাশ করছেন, যখন আপনি ব্রাশ করে যাচ্ছেন, আপনি ব্রাশ করতে করতে আপনি হয়তো কোনো একটা খুব মানে উত্তেজনাকর, খুব একটা এক্সাইটিং, বা কারোর সঙ্গে কোনো ঝগড়া হয়েছে বা মনোমালিন্য হয়েছে, অথবা কেউ কিছু বলেছে, এরকম কিছু আপনি চিন্তা করছেন, আপনি ব্রাশ করছেন বা আপনি অন্য কিছু চিন্তা করছেন, তখন কি হবে? অথবা যে কোনো কিছু আপনি চিন্তা করছেন ব্রাশ করতে করতে, তখন কি হবে? এবং আমার হয়েছে, আমি ভুক্তভোগী, আমি ঠেকে শিখেছি, তাই আমি শেয়ার করছি আপনাদের সঙ্গে। হয়তো অন্য কিছু চিন্তা করছি, ব্রাশ করছি, সঙ্গে সঙ্গে কোথাও লেগে গিয়ে আমি ব্যথা পেয়ে গেলাম। এটা কেন হয়েছিল? যখন লেগে গেল তৎক্ষণাৎ আমার সেই চিন্তায় ছেদ পড়ে গেল, রাইট? তৎক্ষণাৎ সেই চিন্তায় ছেদ পড়ে গেল, আর ঠিক সেই মুহূর্তে আপনি বুঝতে পারেন ব্যথা পেলাম কেন?
ওহো ওরে আমি তো মনোযোগ দিইনি। তাই দয়া করে একটা হ্যাবিট গড়ে তুলুন, যা করছেন তাতেই মন রাখুন। যখন আপনি 2 মিনিটের জন্য ব্রাশ করছেন, তখন আপনি খেয়াল রাখুন আপনি ঠিকঠাক ব্রাশ করছেন কিনা। ব্রাশ করছেন অন্য কিছু চিন্তা করে হঠাৎ করে লেগে যাবে কিন্তু। হয়তো স্নান করছি তখন, যেমন আমাদের আচার্যগণ আমাদের শিক্ষা দিয়েছেন গঙ্গা দেবীকে স্মরণ করার জন্য। আপনি যেখানেই থাকুন না কেন আপনি গঙ্গা স্নান করতে পারেন। গঙ্গা স্নান খুব অ্যাভেলেবল। মা গঙ্গা অত্যন্ত করুণাময়ী, করুণেশ্বরী মা গঙ্গা, জগৎ পাবনী তিনি। যেখানেই থাকুন না কেন, যেমন গুরু মহারাজ বলেছেন কেবল 3 বার গঙ্গা গঙ্গা উচ্চারণ করো, গঙ্গা গঙ্গা গঙ্গা, তৎক্ষণাৎ সেই জলে গঙ্গা দেবী আসবেন। আপনি স্নান করেছেন, আপনি চিন্তা করুন আপনি মা গঙ্গায় অবগাহন করছেন। কিন্তু না, আমি স্নান করছি, আমি চিন্তা করছি তারপরে আজকে বাজারে গিয়ে কি কি কিনবো, আর এই সর্বনাশ। কখন দেখবেন যে মগে জল নিয়ে মাথা না ঢেলে মগটা দিয়ে দিয়েছেন মাথা কপালে ঠেকিয়ে, ব্যথা পেয়ে গেলেন। অর্থাৎ আমরা যা করছি আমরা তা চিন্তা করছি না। ভগবানে আমরা আরতি করছি, কিন্তু আরতি মাঝখানে আমি গাইছি রাধা কৃষ্ণ সেবা পাবো এই অভিলাষী, তুলসী কৃষ্ণ প্রেয়সী নম নম। আমি বলছি কিন্তু আমি চিন্তা করছি আমি অন্য কিছু। আর মুখ বলছে রাধাকৃষ্ণ সেবা পাবো, অথচ আমি মনে মনে মায়ার সেবা করছি, অন্য কিছু। এটা কেন হয়েছে? কারণ আমরা যে কাজ করছি সেই কাজের চিন্তা নেই। আপনি হয়তো সাইকেল চালিয়ে হয়তো কোথাও যাচ্ছেন বাজারে বা কিছু, মনোযোগ রাখুন আপনি আপনি সাইকেল চালাচ্ছেন। আপনি যদি তখন অন্য কিছু চিন্তা করেন, অন্যদিকে মন ভোলা হয়ে যান, ঠাস করে অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে, কে জানে, হুট করে, কারণ মন অন্যদিকে চলে গেছে। সো বি অ্যাটেন্টিভ। মেইন কথা যেটি বলতে চাইছি, যা কিছু করছেন না কেন তার হচ্ছে অ্যাটেনশন দিন। এটি সত্য গুণের লক্ষণ। যারা সাত্ত্বিক স্তরের ব্যক্তি, মিনিমাম, আমরা এর আগে গীতা ক্লাস আলোচনা করছি, মিনিমাম আমাদেরকে সত্যগুণ স্তরে উঠে আসতে হবে। যদিও সত্যগুণও জড়জাগতিক, তাও শুদ্ধ নয়, কিন্তু মিনিমাম সত্যগুণের স্তর থেকে হয়তো ভক্তি শুরু হতে পারে। রজগুণ তমগুণ স্তরে হয় ভক্তি হয়, কিন্তু তা আমাদের বাঞ্ছিত নয়। তো যারা সত্যগুণ স্তরে তারা অ্যাটেন্টিভ থাকেন। রজগুণের লোক অ্যাটেন্টিভ নয়, রজগুণের লোক সবসময় চঞ্চল, একটা করছে তো আরেকটা ভাবছে। আর তমগুণের লোক ও কিছুই না, ও কাজই করে না, অলস একদম। তো মিনিমাম সত্যগুণের মুড অফ গুডনেস, যেটি সত্যগুণ, সেটি হচ্ছে যা করছে তার মধ্যে চিন্তা করো। রান্না করছি আমি ভগবানের জন্য। রান্না করতে করতে আমি রান্না করছি, কিন্তু আমি চিন্তা করছি অন্য কিছু, স্মরণ আমার অন্য কিছু। এই শ্লোকে বলা হচ্ছে ইয়া প্রাণিনান প্রতিফলম স্মরতাম উপেত্য, প্রাণীগণ সর্বক্ষণ যার কথা স্মরণ করবে, কৃষ্ণ চিন্তা। তো আমি রান্না করছি কিন্তু আমি ভাবছি অন্য কিছু, তাহলে আমি হয়তো দিতে যাব নুন আর চিনি দেখতে একরকম দিয়ে দিলাম, অথবা আমি কালো জিরা দিয়ে দিলাম বেশি করে, একটা দিতে গিয়ে আরেকটা। অনেক কিছু এরকম ঘটতে পারে। অমনোযোগ সহকারে প্রসাদ খেলে জিহ্বায় লাগে, জিহ্বা কেটে যায় অমনোযোগ সহকারে। তাই যে কোনো কিছু আমরা করছি না কেন আমাদেরকে অ্যাবজর্ব থাকতে হবে। তো এটি তার মানে এই নয় যে আমরা অন্য কিছুতে শুধু অ্যাবজর্ব থাকবো। এই অভ্যাস আমাদেরকে কৃষ্ণতে অ্যাবজর্ব হতে সাহায্য করে। ধীরে 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 আমরা কৃষ্ণ চেতনাময় হতে পারবো। তাই আমি প্রায় সময় কথা বলি, ফার্স্ট বি কনসিয়াস দেন বি কৃষ্ণ কনসিয়াস। আমরা আগেই কৃষ্ণ কনসিয়াস হওয়ার জন্য ছুটোছুটি লাফালাফি অনেক কিছু করি বাহ্যিকভাবে, কিন্তু আসলে আমরা নিজেরা কনসিয়াসই না। আমরা এত বেশি কৃষ্ণ কনসিয়াস হয়ে যাই যে কোনো ভক্তের গায়ে পা লাগিয়ে আমরা হেঁটে চলে যাচ্ছি, বাট আমরা তাকে প্রণাম করছি না, কারণ আমরা অতিরিক্ত কৃষ্ণ কনসিয়াস না। আমরা কৃষ্ণ কনসিয়াস, কৃষ্ণ ভাবনামৃতে এতই মগ্ন যে কোনো ভক্তের গায়ে পা লেগে গেল আমি তা খেয়ালই করলাম না। এটা কি হলো? এটা বৈষ্ণব অপরাধ হলো। তো এই ধরনের কৃষ্ণ ভাবনাময় হয়ে কি লাভ? দ্যাটস কল্ড ইমোশন। এগুলো কৃষ্ণ ভাবনাময় নয়, অতিরিক্ত ইমোশন। যেমন কখনো কখনো ভক্তরা ইমোশনে এরকম কথা বলে, প্রসঙ্গক্রমে আসলে তাই বলছি, যে হয়তো এরকম ভাবছি যে না, আমি যার কাছ থেকে দীক্ষা গ্রহণ করবো ভেবেছিলাম তিনি অপ্রকট হয়ে গেছেন, আমি আর দীক্ষাই নেব না, আমি এরকমই থাকবো। দিস ইজ ইমোশন, দিস ইজ নট ডিভোশন। শ্রুতির স্মৃতি পঞ্চরাত্র বিধিং বিনা ঐকান্তিকী হরের ভক্তি উৎপাতা এব কল্পতে। রূপ গোস্বামী অত্যন্ত
অত্যন্ত মানে অত্যন্ত বিচক্ষণতা সহকারে এই ওয়ার্ডটা তিনি বলেছেন, ঐকান্তিকী হরের ভক্তি। অনেক ভক্তি দেখা যাচ্ছে, অনেক ভক্তি মনে হচ্ছে একদম কেঁদে কেটে অস্থির মাটিতে গড়াগড়ি অনেক কিছু, বাট শাস্ত্রবিধি অনুযায়ী নয়। শ্রুতি শ্রুতি পঞ্চরাত্র বিধিং বিনা যদি হয় তাহলে ঐকান্তিক হরিভক্তিও উৎপাতের কারণ। তা শাস্ত্র যা সিদ্ধান্ত রয়েছে তা আমাকে গ্রহণ করতে হবে। গুরু মহারাজ উদাহরণ দিয়েছিলেন, যেমন রামানুজাচার্য, তিনি যামুনাচার্যের কাছ থেকে দীক্ষা গ্রহণ করতে চেয়েছেন, কিন্তু যামুনাচার্য অতদিনে তিনি অপ্রকট হয়েছেন, তারপরে তিনি অন্য কারোর কাছে দীক্ষা গ্রহণ করেছেন। কেননা যেটি সিস্টেম। কিন্তু এখন আমি বলছি না আমার গুরুদেব হয়তো কোনো কারণে, আমার অ্যাসপায়ারিং গুরু কোনো কারণে অপ্রকট হয়েছেন বা কিছু, আমি অন্য কারোর কাছ থেকে গ্রহণ করবো না। এটি হচ্ছে ভাবের আবেগ। শাস্ত্র সিদ্ধান্ত তা নয়। শাস্ত্র সিদ্ধান্ত হচ্ছে আমি সেই গুরুদেবের প্রতি আমার হৃদয়ের শ্রদ্ধা থাকবে, কিন্তু সেই গুরুদেবও তো আমাকে এই শিক্ষা দিয়েছে, তিনিও তো আমাকে এই কথা বলেননি যে না তুমি কেবল আমার থেকেই দীক্ষা গ্রহণ করতে হবে। যখন তিনি নেই তখন আমাকে কৃষ্ণ ভক্তিতে আগে বাড়ার জন্য আমাকে অন্য কাউকে গ্রহণ করতে হবে। এনিওয়ে, তো এইভাবে আমাদের দেখতে হবে শাস্ত্র কিভাবে আমাদেরকে আচরণ করতে বলছে, তার মধ্য দিয়ে আমাদেরকে কৃষ্ণ স্মরণে থাকতে হবে। তো তারপরে শ্লোকে বলা হচ্ছে, গোলোক নাম নিজ নিজ ধামনি তলে চতস্ব দেবী মহেশ হরিধাম সুতেষু তেষু তেতে প্রভাব নিচয়া বিহিতাশ্রয়েন গোবিন্দমাদি পুরুষম তমহম ভজামি। গোলোক নামনি নিজ ধামনি তলে চতস্ব দেবী মহেশ হরিধাম সুতেষু তেষু। গোলোক নামনি নিজ ধামনি, নিজ ধামনি মানে নিজের ধাম, নিজের ধাম মানে ভগবানের নিজের আলয়। কোনটি? গোলক বৃন্দাবন। হ্যাঁ, গোলক বৃন্দাবন থেকে নিচে আরো যে ধাম সমূহ রয়েছে, গোলক বৃন্দাবনের নিচে রয়েছে মহেশ ধাম, তার নিচে রয়েছে দেবী ধাম। দেবী ধাম মানে এই জড়জগৎকে বলা হয় দেবী ধাম, এটি দুর্গা দেবীর এরিয়া, তাই দেবী ধাম। এই দেবী ধামের ওপরে রয়েছে মহেশ ধাম। আর মহেশ ধামের মধ্যে প্রথমে থাকে মহাকাল ধাম। মহাকাল ধামটি অন্ধকারাচ্ছন্ন। তারপরে মহাকাল ধাম ভেদ করে তার ভিতরে হচ্ছে, তারপরে হচ্ছে সদাশিব ধাম, যেটি হচ্ছে আলোকোজ্জ্বল। তো মহেশ ধামের আবার দুটো ভাগ আছে, প্রথমে মহাকাল ধাম, তারপরে সদাশিব ধাম। তো মহাকাল ধাম যেটি অন্ধকারাচ্ছন্ন স্তর, তা পার হয়ে সদাশিব ধাম, যেখানে ভগবান শিবশম্ভু, ভগবানের গুণাবতার, তিনি অবস্থান করেন। এবং তারপর হচ্ছে হরিধাম। সেই হরিধামের আবার ভাগ আছে। হরিধামের মধ্যে অর্থাৎ চিৎ জগৎ যেখানে শুরু হচ্ছে, বৈকুণ্ঠ লোক, বিভিন্ন অসংখ্য বৈকুণ্ঠ লোক, দ্বারকা, অযোধ্যা, মথুরা, তারপর গিয়ে গোলক বৃন্দাবন। তো ভগবান সেই আদিপুরুষ গোবিন্দকে আমি ভজনা করি, যিনি এই সমস্ত ধাম, এই সমস্ত লোকগুলোতে বিভিন্ন ধরনের কর্তা তিনি দিয়েছেন। হরিধামে, মহেশ ধামের একজন কর্তা, দেবী ধামের একজন কর্তা, এবং তারা তার ভগবানের প্রভাবেই, তে তে প্রভাব নিচয়া বিহিতাশ্রয়েন, তারা সেই ধামগুলোতে, তে তে প্রভাব নিচয়া, সেই ধামগুলোতে ভগবানের প্রভাবে, আদিপুরুষ গোবিন্দেরই প্রভাবে, মহাদেব বলুন বা দুর্গা দেবী বলুন, তারা সেই ধামের তাদের পালন পোষণ করছেন, বা সেই ধাম তারা রক্ষণাবেক্ষণ করছেন। তারপরের শ্লোকে বলা আছে, সৃষ্টি স্থিতি প্রলয় সাধন শক্তি রেখা ছায়েব যস্য ভুবনানি বিভূতি দুর্গা ইচ্ছানুরূপমপি যস্য চ চেষ্টতে সা গোবিন্দমাদি পুরুষম তমহম ভজামি। এই শ্লোকে দুর্গা দেবীর কথা বলা আছে। দুর্গা দেবীকে সৃষ্টি স্থিতি প্রলয় সাধন শক্তি রেখা ছায়েব যস্য ভুবনানি বিভূতি দুর্গা। ভগবত ধাম চিৎ জগতে যে মহাদুর্গা রয়েছেন, যে চিন্ময় দুর্গা রয়েছেন, চিন্ময় ভগবানের চিন্ময় লাদিনী শক্তি, অন্তরঙ্গা শক্তি, যোগমায়া, তার ছায়া শক্তি এই জগতে, ছায়েব যস্য ভুবনানি, এই ভুবনে যার ছায়া, তিনি হচ্ছেন এই যে দুর্গা দেবী, যাকে আমরা এই জগতে লোকেরা ভয় করে থাকে, দুর্গা দেবী। ছায়েব যস্য ভুবনানি বিভূতি দুর্গা, তার সঙ্গে কার্তিক, গণেশ, লক্ষ্মী, সরস্বতী। লক্ষ্মী হচ্ছেন, যখন এই জগতে কেউ ধন প্রার্থনা করে মা দুর্গার কাছে, তখন মা দুর্গা লক্ষ্মী দেবীকে বলেন যে তুমি ধন দিয়ে দাও। ধন মা দুর্গার কাছ থেকে লক্ষ্মীর মাধ্যমে আসে। যখন কেউ বিদ্যা চায়, জড়বিদ্যা, তখন সরস্বতীর মাধ্যমে আসে। আবার অন্যদিকে
ব্রহ্মসংহিতায় বর্ণনা করছে শোভা এবং সিদ্ধিরূপা। শোভা এবং সিদ্ধিরূপা হচ্ছে কার্তিক এবং গণেশ। কার্তিক অত্যন্ত সুন্দর এবং সৌন্দর্যের প্রতীক, আর সিদ্ধির প্রতীক হচ্ছেন গণেশ। গণেশ সম্পর্কেও পরে আলোচনা হবে। তো এইভাবে যিনি আদিপুরুষ গোবিন্দকে আমি ভজনা করি, যার অন্তরঙ্গা শক্তি চিন্ময়ী মা দুর্গা, চিন্ময়ী দুর্গার ছায়া শক্তি এই জড়জগতে, যেই দুর্গা দেবী তিনি বহিরঙ্গা শক্তি মহামায়ারূপে সৃষ্টি স্থিতি প্রলয় কাজ করছেন, তিনি হচ্ছেন, আমি সেই ভগবানের বন্দনা করি। দুর্গা দেবী, দুর্গা কথাটির অর্থ হচ্ছে দুর্গ। দুর্গকে যিনি টেক কেয়ার করেন, দুর্গের যিনি কেয়ারটেকার, তিনি হচ্ছেন দুর্গা। দুর্গা দেবীর কাজ হচ্ছে আমাদেরকে সংশোধন করা, আমাদেরকে শাসন করেন এবং শিক্ষাদান করেন। যখন কেউ সোজা সহজভাবে ভগবানের আরাধনা করে, তখন দুর্গা দেবী তাকে ভগবত প্রেম দান করেন, ভগবত আশীর্বাদ দান করেন, কৃষ্ণ ভক্তির আশীর্বাদ দান করেন। কিন্তু যখন কেউ সরাসরি ভগবত সেবা যুক্ত হয় না, তখন দুর্গা দেবী তাকে ঘুর পথে শিক্ষা দান করেন। ঘুর পথে শিক্ষা, ঘুর পথের শিক্ষা কি? শাস্তির মাধ্যমে। একটা দেশে দু ধরনের লোককে শেখানোর জন্য দুটো মিনিস্ট্রি লাগে, এডুকেশন মিনিস্ট্রি থাকে আর হোম মিনিস্ট্রি থাকে। এডুকেশন মিনিস্ট্রিও শিক্ষাদান করে, হোম মিনিস্ট্রিও শিক্ষাদান করে। কিভাবে? এডুকেশন মিনিস্ট্রি ভালোভাবে শিক্ষাদান করে, যারা সঠিক উপায়ে শিক্ষা গ্রহণ করতে চায়, আর হোম মিনিস্ট্রি লাঠির বাড়ি দিয়ে। তো দুর্গা দেবী তিনি দুভাবেই শিক্ষাদান করেন। যারা সহজে ভগবত সেবা করতে চায় তাদেরকেও তিনি আশীর্বাদ করেন, আর যারা ভগবত সেবা করতে চায় না তাদেরকে মার দিয়ে, তাদেরকে শাস্তি দিয়ে তিনি ভগবত উন্মুখী করার চেষ্টা করেন। তাই উনি একটা থ্যাঙ্কলেস জব পেয়েছেন, একটা থ্যাঙ্কলেস চাকরি, যে চাকরিতে কোনো ধন্যবাদ নেই, কিন্তু তারপরেও তিনি ভগবানের প্রিয়, কেননা ভগবানের আদেশ তিনি পালন করছেন এই জড়জগৎকে পরিচালনা করার জন্য। তো এই দুর্গ বা কারাগৃহে আমরা সবাই রয়েছি, এই কারাগারে। আর সেই কারাগারে, আমরা যে কারাগারে রয়েছি তার প্রমাণ কি? এই যে আমাদের এই দেহটি। যেমন যারা কয়েদি থাকে, কয়েদিদের একটা নির্দিষ্ট ড্রেস থাকে। যখন কারোর শাস্তি ঘোষণা হয় তখন নির্দিষ্ট ড্রেস থাকে। তো আমরা যখন শাস্তি ঘোষণা হয়েছে আমাদের এই শাস্তি ঘোষণার প্রমাণ হচ্ছে আমাদের এই যে এই পঞ্চ ইন্দ্রিয়, একাদশ ইন্দ্রিয়, পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, পঞ্চ কর্মেন্দ্রিয়, মন, এই একাদশ ইন্দ্রিয়, পঞ্চ তন্মাত্র, পঞ্চ মহাভূত, মাটি জল আগুন বায়ু আকাশের শরীর, এই যে জড় উপাদান দ্বারা গঠিত এই শরীর, এটি হচ্ছে আমাদের কয়েদি পোশাক। এই শরীরটি আমাদের বন্ধন, এই শরীরটি আমাদের চিহ্ন যে আমরা এই জগতে বদ্ধ হয়ে আছি। যখন আমরা ভগবানের সেবায় পূর্ণরূপে যুক্ত হব এবং সিদ্ধি লাভ করব, ভগবত প্রেম অর্জন করতে পারবো, তখন এই কয়েদি পোশাক আমাদের খুলে দেওয়া হবে, আমাদের একটা চিন্ময় দেহ দেওয়া হবে। সেই দেহে আমরা ভগবান ধামে সর্বদা সেবা করব। তাই দুর্গা দেবী তিনি আমাদেরকে এই জড়জগতে এই দেহ দিয়েছেন। এই দেহেও প্রকৃতপক্ষে মা দুর্গার দান। সেজন্য আমরা বলি জগৎ জননী, তিনি মা দুর্গা, কেননা তিনি এই দেহ আমাদেরকে দান করেন কৃষ্ণের নির্দেশে। সবকিছু কৃষ্ণের পরিকল্পনায় ঘটছে। এখান থেকে একটা বিষয় আমাদেরকে বুঝতে হবে। অনেক সময় আমরা দেখছি, হয়তো মনে মনে ভাবছি যে মহাদেবের কথা বলা হচ্ছে, পার্বতী দেবীর কথা বলা হচ্ছে, তারা সৃষ্টি করছেন, তাদের থেকে উৎপন্ন হচ্ছে। এর মানে কি? এর মানে হচ্ছে এই যে প্রকৃতপক্ষে মুখ্য সৃষ্টিকর্তা বা চরমে যিনি আছেন তিনি কৃষ্ণ। কিন্তু কৃষ্ণ কখনো এই জড় সৃষ্টি কার্যে তিনি লিপ্ত হন না। কেন? সৃষ্টি কার্য হচ্ছে রজগুণের সৃষ্টি। যে কোনো কিছু সৃষ্টি মানে রজগুণ থাকতে হবে, পুরো প্যাশন ছাড়া সৃষ্টি হয় না। তো ভগবান কখনো গুণ স্পর্শ করেন না। তাই ভগবান নিজের দূরে থেকে কেবলমাত্র তার ইক্ষণের দ্বারা, মহাবিষ্ণুর ইক্ষণের দ্বারা এই জড় জগৎকে তিনি ক্ষোভিত করেন। এই যে মহত্তত্ত্ব 24টি উপাদান তা অপ্রকাশিত অবস্থায় থাকে, তাকে বলে প্রধান। আমরা গীতা ক্লাসে আলোচনা করেছি এই 24টি উপাদান, 24 এলিমেন্টস যখন আনম্যানিফেস্টেড থাকে, অপ্রকাশিত থাকে, তখন তাকে বলে প্রধান। এবং তাতে দুর্গা দেবীর মাধ্যমে মহাবিষ্ণু ইক্ষণ করেন এবং সেই ইক্ষণের দ্বারা এই 24টি উপাদান ক্ষোভিত হয় এবং তখন এই 24টি উপাদান মা দুর্গার থেকে জন্ম লাভ করে। তাই আমরা সকলেই, আমরা যারাই এই জগতে আছি না কেন, মা দুর্গা আমাদের উৎস, তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, তাই তাকে বলা হয় মা। তিনি মা। এবং পিতাকে আমাদের প্রকৃতপক্ষে আমাদের গৌণ পিতা হচ্ছেন মহাদেব। কেননা মহাদেব এর পরের শ্লোকে আছে, ক্ষীরম যথা দধিবিকার বিশ্বযোগাৎ সঞ্জায়তে নহিতে পৃথকস্তি হেতব তথা ইয় সম্ভূতামপি তথা সমুপৈতি কার্যাদ গোবিন্দমাদি পুরুষম তমাম ভজামি।
যে যখন বিশেষ কার্য সাধন করতে হয় তখন দুধ দইয়ে পরিণত হয়। দই দিয়ে দইয়ের কাজই হবে, দুধ দিয়ে দইয়ের কাজ হবে না। তাই দুধ তখন দইয়ে নিজেকে রূপান্তরিত করেন। তাই যখন এই সৃষ্টি কার্য করতে হয় তখন ভগবান তিনি এই বিশেষ উদ্দেশ্য সাধনের জন্য তিনি নিজেকে মহাদেব রূপে, শিব রূপে অবতীর্ণ করেন। তাই শিব হচ্ছে ভগবানের গুণ অবতার, ভগবানের তমগুণের অবতার হচ্ছেন শিব। তমগুণের অবতার মানে ভাববে না যে শিব তমগুণাচ্ছন্ন, এটা অনেকের একটা ভুল ধারণা। শিব তমগুণাচ্ছন্ন নন, শিব তমগুণের অধিষ্ঠাতা দেবতা, অধিষ্ঠাতা তিনি তমগুণকে কন্ট্রোল করেন, তাই তাকে বলা হয় তমগুণের দেবতা। কিন্তু তার মানে এই নয় যে মহাদেব তিনি তমগুণাচ্ছন্ন। এই জড়জগতে আমাদের জীবের যত গুণ রয়েছে, আমাদের ভগবানের 64 কলা রয়েছে, 64 গুণ। সেই 64 গুণের 50%, 50 গুণ, 50% নয়, 50 গুণ, 50টি গুণ সর্বোচ্চ কোনো জীব অর্জন করতে পারে। এবং আমাদের সকলের মাঝখানে এই 50টি গুণ ছিটে ফোঁটা হিসেবে আছে। এই 50টি গুণ অত্যন্ত অধিক পরিমাণে রয়েছে ব্রহ্মার, 50টি গুণে তিনি পূর্ণ। আর আরও 5টি এক্সট্রা গুণ রয়েছে মহাদেবের, তাই তিনি 55 গুণ। আরও 5টি এক্সট্রা গুণ থাকে বিষ্ণু তত্ত্বের, যে কোনো ভগবানের অবতার বা বিষ্ণু তত্ত্বের। তাই 60টি গুণে বিষ্ণু তত্ত্ব, 55টি গুণে মহাদেব, আর 50 গুণে ব্রহ্মা। এই সব আমাদের মাঝখান থেকেই ব্রহ্মা সিলেক্ট করা হয়। যখন কোনো জীব ব্রহ্মা হবার জন্য যথেষ্ট কোয়ালিফিকেশন অর্জন করে তখন তাকে ব্রহ্মা বানানো হয়। আবার কখনো কখনো ব্রহ্মসংহিতার ভাষ্য অনুযায়ী কখনো কখনো ব্রহ্মা যখন ভগবান নিজে ব্রহ্মা হিসেবে উপযুক্ত কাউকে খুঁজে পান না, তখন তিনি নিজেই ব্রহ্মা সৃষ্টি করেন। এইভাবে মহাদেব তিনি জীবতত্ত্ব নন। জীবতত্ত্ব ম্যাক্সিমাম 50টা গুণ হতে পারে। 50টি গুণের ঊর্ধ্বে যখন কেউ যায় সে যেতে পারে না, অ্যাকচুয়ালি ইনফ্যাক্ট যেতে পারে না। 50টি গুণ পর্যন্ত ম্যাক্সিমাম জীবতত্ত্ব। কিন্তু কেবলমাত্র মহাদেব তিনি 55টি গুণ, আর বিষ্ণুতত্ত্ব 7, আর কৃষ্ণ কেবলমাত্র ভগবান শ্রীকৃষ্ণ তিনি কেবলমাত্র 64 কলায় পূর্ণ। তাই তাকে বলা হয় ঈশ্বর, এইতে চাংসকলা কৃষ্ণ পুংস, কৃষ্ণ কৃষ্ণ এতে চাংসকলা পুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। বাকি সবাই তার অংশ বা কলা, কৃষ্ণ কেবলমাত্র পূর্ণ ভগবান, কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। এইভাবে দুর্গা দেবী এবং মহাদেবের কথা এই দুটো শ্লোকে বর্ণনা করা হয়েছে। এই দুর্গা দেবী যখন আবার তিনি ভগবানের সেবায় যুক্ত হতে চান তখন তিনি সবসময় বিলজ্জমানয়া, শ্রীমদ্ ভাগবতে বর্ণনা করা আছে বিলজ্জমানা, তিনি অত্যন্ত লজ্জা সহকারে ভগবানের কাছে থাকেন। কেননা তিনি এমন একটা কাজ করেন, কেউ একটা প্রশংসার কাজ নয়, সেই কাজটি হচ্ছে জীবকে বদ্ধ করে রাখা। কিন্তু কি করা যাবে, ভগবানের নির্দেশ, তাই তিনি পালন করেন। কিন্তু মা দুর্গা একদিন এরকম কৈলাসে যখন মহাদেব তিনি হঠাৎ তিনি ধ্যান করতে করতে হঠাৎ তার গৌরাঙ্গ চিন্তা হয়েছে, তার গৌরাঙ্গ চিন্তা যাচ্ছে, গৌরাঙ্গ 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 বলে তিনি অপূর্ব নৃত্য শুরু করেছেন। এমন তাণ্ডব নৃত্য করছেন মহাদেব। তখন মা দুর্গা এসে তিনি বলছেন কৈলাস অধিপতি মহাদেবকে যে প্রভু প্রভু আপনি কি ব্যাপার, আপনি এত নৃত্য করছেন, এত গৌরাঙ্গ গৌরাঙ্গ বলছেন কেন? গৌরাঙ্গ নাম কখন আগে শুনিনি, গৌরাঙ্গ নামটি শুনেই আমার হৃদয়ে এক অপূর্ব, এক অভূতপূর্ব আনন্দ পাচ্ছি, যে আনন্দ আমি আগে কখনো পাইনি। কে গৌরাঙ্গ, কে, কার নাম আপনি বলছেন? আমার কাছে দয়া করে আপনি বলুন গৌরাঙ্গ কে। তখন মহাদেব তিনি পার্বতী দেবীকে বললেন এই গৌরাঙ্গ, পার্বতীরও বাক্য শুনি ধৈর্যটি মানে যার, যিনি জটাজুটধারী থাকেন মহাদেব। মহাদেব এত মহান ভক্ত ভগবানের, তিনি যদিও ভগবানের গুণাবতার কিন্তু তিনি ভগবান থেকে স্বতন্ত্র নন। তিনিও ঈশ্বর কিন্তু তিনি পরতন্ত্র ঈশ্বর। তিনি স্বতন্ত্র নন, কেবলমাত্র স্বতন্ত্র ঈশ্বর কৃষ্ণ। মহাদেব পরতন্ত্র, মহাদেব অধীনস্থ ঈশ্বর, কিন্তু ভগবান স্বাধীন ঈশ্বর। তাই ব্রহ্মা এবং শিব যদিও তারা অবতার, তারা গুণাবতার, কিন্তু তারা ভগবানের দ্বারা কন্ট্রোলড, কৃষ্ণের দ্বারা কন্ট্রোলড, নিয়ন্ত্রিত। কৃষ্ণ তাদের নিয়ন্ত্রণ কর্তা। তাই তাদেরকে শাস্ত্রে কখনো কখনো ভগবান শিব বা ভগবান ব্রহ্মা বলা হয়। এমনকি ভগবান নারদ, যারা ভগবানের মতো মহান গুণসম্পন্ন,
তাদেরকে অনেক সময় ভগবান বলে সম্বোধন করা হয়। তার মানে এই নয় যে তারা ভগবান হয়ে গেছেন, তারা ভগবানের প্রতিনিধি বলে তাদেরকে সম্মান দেওয়া হয়। এনিওয়ে, তো ভগবান শিব তখন তিনি পার্বতী দেবীকে বললেন যে তিনি একজন মহান ভক্ত, তিনি সবসময় যেমন বলা হয় পঞ্চমুখে মহাদেব ডাকে রাম রাম হরে হরে, চতুর্মুখে ব্রহ্মা বলে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। চতুর্মুখে ব্রহ্মা চতুরানন সর্বদা কৃষ্ণ নাম গুণগান করছেন। আর আর মহাদেব তিনি পঞ্চমুখে সর্বদা কৃষ্ণ গুণগান করছেন বা রাম নাম করছেন। ঈশ্বর কত প্রকার, ঈশ্বর কত প্রকার নাম, ঈশ্বর একজন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, তবে তার বিভিন্ন অবতার রয়েছে, 6 ধরনের অবতার প্রকার ভেদ আছে। কিন্তু কত প্রকার ভগবান, কত প্রকার হয় না। ভগবান একম এব অদ্বিতীয়ম, বৈদিক মন্ত্রে বলা আছে একম এব অদ্বিতীয়ম, তার দ্বিতীয় কোনো রূপ হয় না। কিন্তু তিনি তার কোনো দ্বিতীয় হয় না, ঈশ্বর দ্বিতীয় কেউ হন না, ঈশ্বর একজন, কিন্তু যখন বিভিন্ন রূপে তিনি নিজেকে প্রকাশ করেন। এই তো যাই হোক, তো মহাদেব তিনি সবসময় ভাবে হরিনাম হরি কথা গুণগানে তিনি মগ্ন হয়ে থাকেন। আর তিনি এতটাই কৃষ্ণ প্রেমে মগ্ন হয়ে থাকেন যে তার তার আলাদা কোনো তার কোনো বাহ্যিক চেতনা অনেক সময় থাকে না। তিনি সবসময় হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল, সবসময় কৃষ্ণ নাম গুণগানে তিনি মত্ত থাকেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবসময় তিনি হরিনাম হরি গুণগানে মত্ত থাকেন। তো মহাদেব যখন এইভাবে গৌরাঙ্গ গৌরাঙ্গ বলে ডাকছেন, অতি আনন্দে তিনি অদ্ভুত নৃত্য কীর্তন করছেন, গৌরাঙ্গ গৌরাঙ্গ জপ করতে করতে। গৌরাঙ্গ গৌরাঙ্গ, সবসময় তিনি গৌরহরি নাম করছেন। আর পার্বতী দেবী বলছেন, প্রভু আপনি কার নাম গুণগান করছেন, এত আনন্দ পাচ্ছি হৃদয়ে নাম শ্রবণ করা মাত্র। একটা নজরুল গীতি আছে, নাম শুনে যার এত প্রেম জাগে, চোখে আনে এত জল, সুখে সে হরি কেমন বল। তো ভগবানের নাম এরকম যে তার শ্রবণ করা মাত্রই হৃদয়ে, যাদের হৃদয়ে যত অন্তঃকরণ যার যত শুদ্ধ, সে তত দ্রুত ভগবানের নাম শোনা মাত্রই তার হৃদয়ে আনন্দ অনুভূত হবে। যার হৃদয় যত কঠিন পাষাণ ইস্পাতের ন্যায়, যতই হরিনাম করছে না কেন কিন্তু কোনো বিকার নেই। কিন্তু যার হৃদয় নির্মল, যার হৃদয় অপরাধ মুক্ত নিষ্কলুষ, সে কৃষ্ণ উচ্চারণ করার সঙ্গে সঙ্গে তার চোখ দিয়ে দরদর করে জল পড়তে থাকে। কিন্তু আমার চোখে পড়ছে না, কারণ আমি অনেক অপরাধী। তো আপনারা যদি নিরপরাধে হরিনাম করেন, সবসময় কৃষ্ণ নাম গুণগানে থাকেন, হৃদয় যদি শুদ্ধ হয়, তাহলে সঙ্গে সঙ্গে তৎক্ষণাৎ কৃষ্ণ নাম উচ্চারণ করা মাত্রই হৃদয়ে দিব্য আনন্দ অনুভূত হবে, সমস্ত সাত্ত্বিক বিকার লাভ হবে। তো পার্বতী দেবী তখন যখন এভাবে বলেন, তখন মহাদেব বলছে, আরে তুমি জানো না গৌরাঙ্গ, ও তুমি খুব সুন্দর প্রশ্ন করেছো। গৌরাঙ্গকে, গৌরাঙ্গ হচ্ছে রাধা কৃষ্ণ মিলিত রূপ, শ্রীকৃষ্ণ চৈতন্য, রাধা কৃষ্ণ নহে অন্য। তারা কলিযুগে তিনি অবতীর্ণ হবেন রাধা এবং কৃষ্ণ একসঙ্গে, এবং তিনি গৌর বর্ণ ধারণ করবেন। তিনি কৃষ্ণ বর্ণকে লুক্কায়িত করবেন, গৌর বর্ণকে ধারণ করবেন। রাধা ভাব দ্যুতি সুবলিতম নৌমি কৃষ্ণ স্বরূপম। তিনি যদিও কৃষ্ণ স্বরূপে কৃষ্ণ, কিন্তু তিনি রাধা ভাব দ্যুতি সুবলিতম নৌমি কৃষ্ণ স্বরূপম। শচী মাতুর গর্ভ সিন্ধু হরিন্দু, শচী মাতার সমজনীর শচী মাতুর গর্ভ, শচী মাতার গর্ভরূপ সিন্ধু থেকে তিনি উদিত হবেন গৌর হরি রূপে। শচীনন্দন গৌর হরি কি জয়। তো গৌরহরি ভগবানের অপূর্ব বর্ণনা দিলেন, কিরকম গৌরাঙ্গ দেখতে। তখন বললেন তার চাচর চিকুর কেশ স্কন্ধ পর্যন্ত দোলায়িত, তার আয়ত নেত্র পদ্মফুলের পাপড়ির ন্যায়, আকর্ণ বিস্তৃত তার দুটো চোখ, কপালে উজ্জ্বল তিলক,
বাসুদেব সার্বভৌম ভট্টাচার্য যেমন তিনি যেমন ভগবানের শ্রী চৈতন্য মহাপ্রভুর রূপ বর্ণনা করে তেমন তিনি গাইছেন। উজ্জ্বল বরণ গৌরবর দেহ বিলসিত নিরবধি ভাব বিদেহম ত্রিভুবন পাবন কৃপয়ালেশম তম প্রণমামি চ শ্রী সচিতনয়ম। উজ্জ্বল বর্ণ গৌরবর দেহ, যার অঙ্গকান্তি উজ্জ্বল বর্ণ বিলসিত নিরবধি ভাব বিদেহম, নিরবধি বিভিন্ন ভাব যার দেহে উদিত হচ্ছে। ত্রিভুবন পাবন কৃপয়ালেশম, যার কৃপালেশের দ্বারা তিনি ত্রিভুবনকে পবিত্র করছেন। তম প্রণমামি চ শ্রী সচিতনয়ম, সেই সচিনন্দন গৌরহরিকে আমি ভজনা করি, বন্দনা করি। আরো বলছেন তার রূপের বর্ণনা। ভূষণ ভূরজ অলকাবলিতম কম্পিত বিম্বাধর বর রুচিরম মলয়জ বিরচিত উজ্জ্বল তিলকম তম প্রণমামি চ শ্রী সচিতনয়ম। মহাপ্রভুর শ্রী অঙ্গ কিরকম বলা হচ্ছে? ধরণীর ধূলি নির্মিত অলকা সমূহ যার ভূষণ। ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু তিনি কৃষ্ণ প্রেমে গড়াগড়ি দিচ্ছেন, মাটির মানে ধরণীর ধূলি তার গায়ে লাগছে, সেটাই তার ভূষণ, তার অলঙ্কার। যার বিম্ব ফলের মতো অধর কম্পিত হচ্ছে। ভগবানের শ্রী চৈতন্য মহাপ্রভু অধর বা ঠোঁট, অধর মানে নিচের ঠোঁট, ওষ্ঠ মানে উপরের ঠোঁট, অধরষ্ঠ যার বিম্ব ফলের মতো। বিম্ব ফল আপনারা অনেকে জানেন, তেলাকুচু পাতা জানেন, তেলাকুচু পাতার যে ফল তাকে বলা বিম্ব ফল। সে বিম্ব ফল যখন পেকে যায় খুব সুন্দর কালার হয়, সেরকম হচ্ছে মহাপ্রভুর ঠোঁটের রং বলা হচ্ছে। যার ললাটে উজ্জ্বল মলয়জ চন্দনের তিলক শোভা পাচ্ছে, সেই সচিনন্দন সচিতনয়কে আমি সর্বদা প্রণাম করি। এভাবে বিভিন্ন রূপের মহাপ্রভু বর্ণনা। নিন্দিতয়োরুণ কমল দললোচনম আজানুলম্বিত শ্রীভুজ যুগলম কলেবর কৈশর নর্তক বেশম তং প্রণমামি চ শ্রী সচিতনয়ম। নিন্দিত অরুণ কমল দললোচনম, মহাপ্রভুর চোখ দুটো নেত্র এত সুন্দর যে তা এমনকি মানে অরুণ মানে আকাশের ভোরের সূর্যকে পর্যন্ত তা নিন্দা করে, তার এত সুন্দর যা নেত্রযুগল রক্তপদ্মের মতো পত্রতুল্য, বাহুযুগল জানুদেশ আজানু লম্বিত শ্রীভুজ যুগলম, তার বাহুগুলো আজানু মানে হাঁটু পর্যন্ত লম্বা, এবং কলেবর কৈশর নর্তক বেশম, এবং তার কলেবর তার দেহ সর্বদা কিশোর, যেরকম কিশোর বয়সের মতো। ভগবান বৃদ্ধ হন না, কিশোর বয়সের নর্তক বেশ। এভাবে চমৎকার ছিল সার্বভৌম ভট্টাচার্য, তিনি ভগবানের রূপের বর্ণনা করেছেন। তো এইভাবে যখন মহাদেব তিনি পার্বতী দেবীর কাছে ভগবান রূপে বর্ণনা দিলেন, তার তপ্ত কাঞ্চন বর্ণ, তপ্ত কাঞ্চন আভা শ্রী চৈতন্য মহাপ্রভুর, অত্যন্ত দীর্ঘ দেহ, তার উন্নত গ্রীবা, সিংহ গ্রীব, উন্নত বক্ষ, আজানুলম্বিত ভুজ। এভাবে মহাপ্রভু তার শ্রীচরণ কমলে সমস্ত তীর্থস্থান বিরাজ করছে। এভাবে যখন তিনি বর্ণনা করলেন, সেই বর্ণনা শ্রবণ করে পার্বতী দেবী তিনি অত্যন্ত আনন্দিত হয়ে বলেন, আমি গৌরাঙ্গ দর্শন করতে চাই, আমি তাকে দর্শন করতে চাই। তখন মহাদেব বলেন, তুমি এই গৌর মন্ত্র জপ করো, নিতাই গৌরাঙ্গ নিতাই গৌরাঙ্গ। যদিও তিনি নিত্যানন্দ মন্ত্র জপ করেননি, কিন্তু আমরা আমাদের বদ্ধজীব আমরা বলছি, নিত্যানন্দ প্রভুর কৃপা ছাড়া মহাপ্রভুর কৃপা লাভ হয় না, কিন্তু তিনি তাকে গৌর মন্ত্র দান করলেন, গৌরাঙ্গ গৌরাঙ্গ।
জয় সচিনন্দন জয় সচিনন্দন জয় সচিনন্দন জয় সচিনন্দন জয় সচিনন্দন গৌর হরি জয় সচিনন্দন গৌর হরি গৌরা গৌরা গৌর হরি গৌরা গৌরা গৌর হরি জয় সচিনন্দন গৌর হরি জয় সচ্চিনন্দন গৌর হরি। এভাবে গৌর হরির প্রেম তিনি পার্বতী মাতাকে দান করলেন। তুমি গৌরাঙ্গ জপ করো, গৌরাঙ্গ 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 গৌরাঙ্গ। তো পার্বতী মা তিনি এই মন্ত্র জপ করবার জন্য চমৎকার স্থান খুঁজলেন। খুঁজে খুঁজে তিনি এই নবদ্বীপ ধামে এসে সীমন্ত দ্বীপ, যেখানটাতে এখন এই মুহূর্তে আমি বসে আছি, সেই জায়গাটার নাম হচ্ছে সীমন্ত দ্বীপ। সেই সীমন্ত দ্বীপে মাতা পার্বতী তিনি এলেন এবং এখানে এসে তিনি তখন গৌর মন্ত্র জপ করতে লাগলেন। অত্যন্ত ঐকান্তিকভাবে তিনি হৃদয় দিয়ে মহাপ্রভুর রূপ ধ্যান করতে করতে, যেরকম তার স্বামী বর্ণনা করেছেন, সেই রূপ ধ্যান করতে করতে তিনি গৌর মন্ত্র জপ করতে লাগলেন। আর নির্দিষ্ট সময়ে ভগবান শ্রী গৌর সুন্দর তিনি মাতা পার্বতীর কাছে দর্শন দান করলেন। হরি বল, সচিনন্দন শ্রী গৌর হরি কি জয়। তো সেই রূপ, সেই অপূর্ব দিব্য রূপ পার্বতী মাতা দর্শন করে তিনি অবাক হলেন এবং তিনি মহাপ্রভুর শ্রী চরণ থেকে ধুলি নিয়ে তার সীমন্তে, সীমন্ত মানে সিথি, মাতাজিদের যে চুলের দুইটা পার্ট থাকে সিথি, এখানে তিনি দিলেন। সীমন্তে তার ধুলি ধারণ করেছিলেন বলে এই স্থানের নাম হলো সীমন্ত দ্বীপ। এই সীমন্ত দ্বীপে এখন যেমন রাজাপুর জগন্নাথ মন্দিরে মহাপ্রভু এবং সীমন্তিনী মা তাদের ছবি রয়েছে, তাদের বিগ্রহ রয়েছে। তো সীমন্তিনী হচ্ছেন যিনি পার্বতী দুর্গা দেবীর আরেক নাম। তিনি তার সীমন্তে মহাপ্রভুর ধুলি ধারণ করেছিলেন, তার নাম হচ্ছে সীমন্তিনী মা। এইভাবে তারা পার্বতী দেবী তখন তিনি বললেন, আমি অযোগ্যা, আমি বহিরঙ্গা শক্তি, আমি মায়া, আমি আপনার লীলায় অংশগ্রহণ করতে পারছি না প্রভু, আমি অনেক দুঃখ পাচ্ছি, আমি সবসময় দূরে দূরে থাকি, আমি নোংরা কাজ করছি, আমি জঘন্য কাজ করছি, জীবকে আপনার থেকে ভুলিয়ে রাখছি। তখন মহাপ্রভু তাকে সান্ত্বনা দিলেন, আশ্বস্ত, না না না, তুমি আমার নির্দেশ পালন করছো, তুমি মহাবৈষ্ণবী ভগবতী নারায়ণী, কোনো ভয় পাবে না। তোমাকে আর তোমার স্বামীকে আমি আশীর্বাদ করব, তোমরা গৌর লীলায়, আমি যখন গৌরূপ ধারণ করে আসবো তখন তোমরা আমার লীলা অংশগ্রহণ করবে, আমার ধাম তোমরা সংরক্ষণ করবে। তাই পার্বতী মাতা এবং মহাদেব, ভগবান মহাদেব, তারা দুজন বৃদ্ধ শিব এবং প্রৌরা মায়া রূপে এই নবদ্বীপ ধামে, তারা ধামের ক্ষেত্রপাল এবং ক্ষেত্রপালিকা রূপে, অর্থাৎ ক্ষেত্র যারা সংরক্ষণ করেন তারা সেখানে রয়েছেন, ক্ষেত্রপাল এবং ক্ষেত্রপালিকা রূপে। যাই হোক, এইভাবে মহা ভগবতী মাতা পার্বতী তিনিও কৃষ্ণ প্রেম লাভ করতে পারলেন। তাই কেবলমাত্র তখনই সম্ভব হয়েছে যখন মহাপ্রভু গৌর সুন্দর হিসেবে তাকে কৃপা করেন। তাই গৌর হরির কৃপায় আমাদেরও ভরসা রয়েছে, আমাদের আশা রয়েছে, মহাপ্রভু সবাইকে উদ্ধার করবেন। কারা কারা গৌর হরির কৃপা চান? এখানে কারা আছেন? 48 জন। দেখি সবাই আপনারা গৌর হরির কৃপা চান কিনা, সীমন্তিনী মাতা গৌর হরির কৃপা চান কিনা। তাহলে বলুন, নিত্যানন্দ রাম কি জয়, হরি বল, জয় নিতাই জয় নিতাই, হরি বল হরি বল। নিত্যানন্দ কৃপা ছাড়া মহাপ্রভুর কৃপা লাভ করা যাবে না, আর মহাপ্রভুর পেলেই তবে রাধাকৃষ্ণ লাভ হয়ে গেল। নিতাই কৃপা বিনে ভাই ব্রজে রাধাকৃষ্ণ পাইতে নাই। তাই নিত্যানন্দ প্রভুর কৃপা লাগবে। তাই আমরা যদি নিত্যানন্দ প্রভুর শরণ গ্রহণ করি, নিত্যানন্দ প্রভুর করুণা হলেই আমরা দিব্য প্রেম আস্বাদন করতে পারবো, আমরা দিব্য ভাব লাভ করতে পারবো গৌর প্রেমের সাগরে যদি কেউ ডুবতে চায়, সংসার সাগর পার হইয়া ভক্তির সাগরে যে ডুবিবে সে ভজুক নিতাই চাঁদেরে। তাই নিতাই চাঁদকে যদি আমরা ভজনা করি, সবাই বলুন, জয় নিতাই জয় নিতাই, নিতাই জয় নিতাই। নিত্যানন্দ প্রভুর কৃপা, হরি বল, জয় নিতাই জয় নিতাই। নিত্যানন্দ রাম কি জয়, জয় নিত্যানন্দ রাম কি জয়, নিত্যানন্দ রাম কি জয়, একাচক্র ধাম কি জয়। নিত্যানন্দ প্রভুর কৃপা, মহাপ্রভুর কৃপা যখন আমরা লাভ করতে পারবো, তখন আমাদের এই জীবন ধন্য হবে এবং তখন আমরা এই যে ব্রহ্মাজি যে অপূর্ব প্রার্থনা করেছেন তা আমরা হৃদয়ে ধারণ করতে পারবো। নিত্যানন্দ রাম কি জয়, জয় নিত্যানন্দ রাম। নিতাই গৌরাঙ্গ নিতাই গৌরাঙ্গ, নিতাই গৌরাঙ্গ নিতাই গৌরাঙ্গ,
নিতাই গৌরাঙ্গ, নিতাই গৌরাঙ্গ, নিতাই গৌরাঙ্গ, নিতাই গৌরাঙ্গ। জয় নিত্যানন্দ রাম, জয় নিত্যানন্দ রাম কি জয়। তো আজকে আমরা এখানেই আজকের আলোচনা বিশ্রাম করব ব্রহ্মসংহিতা। আমরা আগামীকালকে এর পরবর্তী শ্লোক থেকে আলোচনা করব। জয় নিত্যানন্দ রাম কি জয়, নিত্যানন্দ ভগবান কি জয়, শ্রী সচিনন্দন গৌর হরি কি জয়, শ্রীমন্তিনী মাতা কি জয়, শ্রী নবদ্বীপ মায়াপুর ধাম কি জয়। সমস্ত সৃষ্টির মধ্যে জম্বুদ্বীপ শ্রেষ্ঠ, জম্বুদ্বীপের মধ্যে ভারতবর্ষ শ্রেষ্ঠ, ভারতবর্ষের মধ্যে এই পশ্চিম বাংলা বা বঙ্গদেশ শ্রেষ্ঠ, আর বঙ্গদেশের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ হচ্ছে, সর্বশ্রেষ্ঠ স্থান হচ্ছে মায়াপুর নবদ্বীপ, আর নবদ্বীপের মধ্যে সর্বশ্রেষ্ঠ স্থান হচ্ছে অন্তর্দ্বীপ শ্রী মায়াপুর, যেখানে ভগবান শ্রী গৌরহরি সর্বদা অবস্থান করছেন। ভক্তিবিনোদ ঠাকুর এই নবদ্বীপ ধামকে তিনি আমাদের কাছে প্রকাশ করেছিলেন। যখন ভক্তিবিনোদ ঠাকুর গঙ্গার অপর পার থেকে সন্ধ্যাবেলা একদিন তিনি দেখলেন, যেই গেস্ট হাউসে তিনি ছিলেন সেখান থেকে তিনি ছাদ থেকে দেখলেন যে এই নবদ্বীপ ধামে এক অপূর্ব সুন্দর প্রাসাদ দেখা যাচ্ছে, দিব্য আলোকোজ্জ্বল প্রাসাদ। কি ব্যাপার কি হলো? তখন তিনি তার ছোট পুত্র কমলা প্রসাদ তাকে ডাকলেন, কমলা তুমি দেখতে পাচ্ছ? হ্যাঁ বাবা দেখতে পাচ্ছি। তার একজন কেরানি ছিল, কেরানিকে জিজ্ঞেস করেছে, না না বাবু আমি তো কিছু দেখতে পাচ্ছি না। তো পরদিন বিমলা প্রসাদকে জিজ্ঞেস করলেন, হ্যাঁ আমি দেখতে পাচ্ছি। তো তিনি সঙ্গে সঙ্গে পরদিন সকালবেলা তিনি ছাদে উঠে আবার দেখলেন যে এই স্থানে যে স্থানটি তিনি দেখলেন সেখানে অনেক বড় বড় অনেকগুলো তাল গাছের সারি। তো তিনি যখন পরবর্তীতে পায়ে হেঁটে এখানে এলেন, খোঁজ নিয়ে দেখলেন যে এই জায়গাটি স্থানীয় লোকজনদের কাছে জিজ্ঞেস করলেন। তো তারা সবাই তাদের পূর্বপুরুষদের ইতিহাস অনুযায়ী তারা বললেন, হ্যাঁ এই জায়গাটির নাম হচ্ছে মায়াপুর, যেখানে মহাপ্রভুর আবির্ভাব হয়েছিল। তো ঠিক আরও নিশ্চিত করার জন্য অনেক মানচিত্র ঘাটলেন, অনেক পুরনো ম্যাপ দেখলেন। আরও নিশ্চিত করার জন্য তৎকালীন সময়ের যিনি সবচাইতে প্রবীণ বৈষ্ণব ছিলেন তাকে তিনি এখানে নিয়ে এলেন, বৈষ্ণব চূড়ামণি, বৈষ্ণব সার্বভৌম শ্রী জগন্নাথ দাস বাবাজি মহারাজ, তাকে তিনি নিয়ে এলেন। আর বাবাজি মহারাজ তখন প্রায় 150 বছর বয়স, পরিপূর্ণরূপে তিনি বৃদ্ধ হয়ে গেছেন, দৃষ্টিশক্তি নেই, তিনি খঞ্জ হয়ে গেছেন, মানে খোড়া হয়ে গেছেন। তাকে খাঁচাই করে নিলেন। আর যেই না তাকে এই নবদ্বীপে যোগপীঠ, এখন যেখানে মহাপ্রভুর জন্মস্থান, ঠিক এই জায়গাটিতে নিয়ে এলেন, তৎক্ষণাৎ তিনি লাফিয়ে পড়ে নাচতে শুরু করলেন, জয় সচিনন্দন, জয় সচিনন্দন, জয় সচিনন্দন গৌর হরি, জয় সচিনন্দন গৌর হরি, জয় সচিনন্দন গৌর হরি, গৌর 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 হরি, গৌর 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 হরি। লাফিয়ে পড়ে নাচতে শুরু করলেন যে এই আমার সচিনন্দন গৌরহরির জন্মস্থান, সচিপুত্র সচিনন্দন, সচিদুলাল, সচিতনয় গৌরহরির জন্মস্থান। তখন ভক্তিবিনোদ ঠাকুর তিনি বুঝতে পারলেন, নিশ্চিত হলেন, নিশ্চয়ই যেহেতু জগন্নাথ দাস বাবুজি কনফার্ম করেছেন, তখন তিনি স্থানে কিছু জায়গা নিলেন এবং যোগপীঠ স্থাপন করলেন, মহাপ্রভুর জন্মস্থান। এভাবেই নবদ্বীপ ধাম সমস্ত সৃষ্টির মধ্যে সবচাইতে সর্বোন্নত এবং সবচাইতে মহিমান্বিত স্থান এই নবদ্বীপ ধাম, যেখানে ভগবান তার ঔদার্য রূপ প্রকাশ করেছেন, যাকে তাকে তিনি প্রেম দান করেছেন এই নবদ্বীপ ধাম থেকে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জগদ্গুরু শ্রী প্রভুপাদ কি জয়, সমবেত ভক্তবৃন্দ কি জয়। গৌর প্রেমানন্দে চৈতন্যের প্রিয় দেহ নিত্যানন্দ রাম, হও মোর মন প্রাণনাথ এই মনস্কাম। হরে কৃষ্ণ। খুব সুন্দর, এখনো মনে আছে আপনাদের। হরে কৃষ্ণ, সবাইকে অনেক ধন্যবাদ। হরে কৃষ্ণ।